Welcome students, welcome you all to MH Education Lab. MH Education Lab এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ ডিসকাশন শুরু করেছিলাম তার দ্বিতীয় অধ্যায় ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে গুরুত্বপূর্ণ 150টি কোয়েশ্চেন আলোচনা করব। প্রথম কোয়েশ্চেন, ফ্রম হুইচ গ্লেসিয়ার রিভার গঙ্গা অরিজিনেটেড, অর্থাৎ কোন গ্লেসিয়ার বা হিমবাহ থেকে আমাদের গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। অপশন এ গঙ্গোত্রী গ্লেসিয়ার, অপশন বি বোকারচু গ্লেসিয়ার, অপশন সি মানস সরোবর গ্লেসিয়ার, অপশন ডি সিয়াচেন গ্লেসিয়ার। এই চারটের মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গোত্রী গ্লেসিয়ার। দেখো, এই যে গঙ্গোত্রী গ্লেসিয়ার আছে, গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ গুহা থেকে বা গোমুখ থেকে আমাদের ভারতবর্ষের অন্যতম প্রধান নদী বলা যেতে পারে যে গঙ্গা নদী, সেটা উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ ড্রেনেজ বেসিন। ড্রেনেজ বেসিন বলতে কি বোঝানো হয় বা ড্রেনেজ বেসিন কাকে বলা হয়? অপশনসগুলো দেখে নেব। অ্যান এরিয়া ড্রেনড বাই আ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, the boundary line separating one drainage basin from the other. Option C, a river drain is a specific area. Option D, none of the above. দেখো, উত্তর বলার আগে আমাদের বিষয়টা একটুখানি জেনে নেওয়া প্রয়োজন যে ড্রেনেজ বেসিন জিনিসটা কি। ড্রেনেজ বেসিন জিনিসটা হচ্ছে, ধরো একটা আমরা যদি জলপ্রবাহ এরকমভাবে দেখতে পাই, এই জলপ্রবাহটাতে তার সারাউন্ডিং এরিয়া থেকে যত ছোট ছোট নদী বা যত ছোট ছোট অংশ এসে এই মূল অংশটাতে জল প্রদান করছে, এই মূল অংশটাতে জল প্রদান করছে, যত দূর থেকে এটা হতে পারে, যে জায়গার জল এসে এই মূল নদীতে জল প্রদান করছে, সেই এন্টায়ার জায়গাটাকে, এই পুরো জায়গাটাকে আমরা কি বলবো? এই পুরো জায়গাটাকে আমরা বলবো ড্রেনেজ বেসিন। ওকে, তাহলে অপশনের উত্তর হয়ে যাবে কোনটা? অপশন এ, অ্যান এরিয়া ড্রেনড বাই এ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। দেখো, যেটা আমি বললাম যে একটা পার্টিকুলার এরিয়া, যে এরিয়াটা, এই যে এরিয়া, এই এন্টায়ার এরিয়াটা হচ্ছে এটা, সে ফর এক্সাম্পল এক্স রিভারের ক্ষেত্রে তার ড্রেনেজ বেসিন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ চেনাব, অর্থাৎ চেনাবের অন্য আরেকটি নাম কি? চেনাব নদীর অন্য একটি নাম হলো চন্দ্রভাগা। চেনাবের অন্য আরেকটি নাম হলো চন্দ্রভাগা, যেটা আমাদের উত্তরের যে নদী ব্যবস্থা তার অন্যতম একটি উদাহরণ। ইন্দাস এবং তার যে ট্রিবিউটারি আছে তার অন্যতম নদী হল চন্দ্রভাগা। হুইচ প্লেস ইন ইন্ডিয়া ভাগীরথী মার্জ উইথ অলকানন্দা রিভার টু ফর্ম দ্য রিভার গঙ্গা। দেখো, তাহলে এখানে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার করে নেওয়া উচিত যে রিভার গঙ্গা কোন জায়গাটাতে উৎপত্তি লাভ করছে, রিভার গঙ্গা কোন জায়গাটার পর থেকে নামাঙ্কিত হচ্ছে। দেখো, যেখানে অলকানন্দা এবং ভাগীরথী এই দুটো নদী মার্জ করছে একটা পার্টিকুলার জায়গা, সেই জায়গাটার নাম কি এটাই জানতে চেয়েছে প্রশ্নটাতে। সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগের কাছে আমাদের অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হচ্ছে। এখানে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, আমরা দেখে নেব। দেখো, ভাগীরথী অ্যান্ড অলকানন্দা মিটস অ্যাট দেবপ্রয়াগ, এটা তো হলো আমাদের প্রশ্ন। অলকানন্দা অ্যান্ড পিন্ডার মিটস নিয়ার কর্ণপ্রয়াগ, তাহলে কর্ণপ্রয়াগের কাছে কে কি মিট করছে? অলকানন্দা এবং পিন্ডার। আর গঙ্গা অ্যান্ড যমুনা মিটস অ্যাট প্রয়াগ ইন এলাহাবাদ, এবং এলাহাবাদের কাছে প্রয়াগ যে জায়গাটা, সেখানে গঙ্গা এবং যমুনা নদী মিট করছে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এটা ইন হবে। ইন হুইচ প্লেস গন্ডক জয়েন্স দ্য রিভার গঙ্গা, অর্থাৎ গন্ডক নদী হচ্ছে গঙ্গা নদীর একটি উপনদী। তাহলে এই যে চারটে অপশনস দেওয়া আছে এর মধ্যে কোন জায়গাতে গন্ডক গঙ্গার সাথে মিশছে? অ্যান্ড দ্য রাইট অপশন ইজ সোনপুর নিয়ার পাটনা ইন বিহার। তাহলে এই সোনপুর যে অঞ্চলটা আছে পাটনার কাছে, সেখানে গন্ডক কি হচ্ছে? গঙ্গা নদী এরকমভাবে প্রবাহিত হয়েছে, গন্ডক গিয়ে গঙ্গার সাথে মিলছে এবং তার উপনদী হিসাবে অ্যাক্ট করছে। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে।
তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল এমসিকিউ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। হুইচ রিভার ইজ পপুলারলি নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা? দক্ষিণ গঙ্গা এই নিম্নলিখিত নদীগুলির মধ্যে কাকে বলা হয়? গোদাবরী, মহানদী, পেরিয়ার এবং সিওয়া। এই চারটের মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কেন গোদাবরীকে দক্ষিণ গঙ্গা কেন বলা হয়? দেখো, দক্ষিণ গঙ্গা গোদাবরীকে বলা হয় তার প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটেন্ট আমরা বলতে পারি, তার সাথে আছে তার ইম্পর্টেন্স এবং তারপরে হচ্ছে তার ইউটিলিটি। মূলত এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে গঙ্গা নদীর যেমন নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাধান্য আছে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই গোদাবরী নদীর কিন্তু প্রাধান্যটা সেই রকম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স আর দ্য মেজর ট্রিবিউটারিজ অফ রিভার কাবেরী? কাবেরী নদীর কোন কোন উপনদীর আমাদের এখানে অপশনস দেওয়া আছে, তার মধ্যে থেকে বার করতে হবে কোন কোনগুলো হচ্ছে কাবেরীর প্রধান উপনদী। অপশন ডি রাইট আনসার, দিজ আর কাবিনী, ভবানী অ্যান্ড অমরাবতী। এবং এখানে আরও এক্সট্রা যে কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি সেগুলো একটুখানি দেখে নিই। যে ব্রহ্মপুত্র নদী, এখানে যে ব্রহ্মপুত্র নদী আছে তার গুরুত্বপূর্ণ উপনদীগুলো কোনগুলো দেখো, কামেং, সুবনসিরি, সংকোষ এটসেট্রা আর ট্রিবিউটারিজ অফ ব্রহ্মপুত্র রিভার। ইন্দ্রাবতী, পূর্ণা, প্রণহিতা এটসেট্রা আর দ্য মেন ট্রিবিউটারিজ অফ গোদাবরী রিভার। অ্যান্ড তুঙ্গভদ্রা আর ভীমা এটা হচ্ছে কৃষ্ণা নদীর মূল উপনদী। আমি আগের দিন ক্লাসেই তোমাদের বলেছিলাম যে এমসিকিউ যখন আমরা পড়ব তখন চেষ্টা করব যে ওই এমসিকিউ থেকে আরও যত বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, তাহলে একটা এমসিকিউ যখন আমরা পড়ব সেখান থেকে অনেকগুলো ফ্যাসেটের কোয়েশ্চেন, অনেকগুলো দিকের অভিমুখের কোয়েশ্চেন আমরা পড়ে নিতে পারবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অরিজিনেটস ইন দ্য পুষ্কর ভ্যালি অফ দ্য আরাবল্লী রেঞ্জ? নর্মদা, সবরমতী, সরস্বতী, লুনি। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, লুনি। তাহলে যে আরাবল্লী রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করছে সেটা আমাদের এই লুনি, আরাবল্লী রেঞ্জের পুষ্কর লেকের কাছ থেকে উৎপত্তি লাভ করছে বা পুষ্কর ভ্যালি, সেটা হচ্ছে লুনি নদী। লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। এটা আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা মূলত রাজস্থান অঞ্চলে দেখা যাচ্ছে। ওকে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে লুনি নদীকে যদি আমরা এর ফ্লোটা দেখি, এর মোটামুটি ওপরের সাইডটা আপার ফ্লো এরিয়াটা, এখানে কিছুটা সুইট ওয়াটার পাওয়া যায়, আর যত লোয়ার ফ্লোয়ের দিকে যাব সেখানে আমরা পাবো সল্ট ওয়াটার একটাই নদীতে। নেক্সট কোয়েশ্চেন। দ্য রিভার দ্যাট ফর্মস ধোঁয়াধর ওয়াটারফল অ্যান্ড এ পিকচারস্ক গর্জ অফ মার্বেল রক্স নিয়ার বাই জবলপুর, হুইচ অফ দ্য রিভার ইজ দিস? তাহলে নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোন নদীটা ধোঁয়াধর ফল তৈরি করছে? এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই ধোঁয়াধর ফল যখনই থাকবে, ঠিক আছে, ধোঁয়াধর ফলের থেকে যে কোয়েশ্চেনটা আসে তার যে নদীর মাধ্যমে সেটা হয়, দ্যাট ইজ নর্মদা। এই নর্মদা নদী কী করছে? নর্মদা নদী ধোঁয়াধর ফলস তৈরি করছে এবং এই অঞ্চলটা মার্বেল রক দ্বারা গঠিত। এই অঞ্চলটা মার্বেল রক দ্বারা গঠিত। ঠিক আছে, এখানেও একটা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণভাবে আসে যে এই যে ধোঁয়াধর ওয়াটারফলটা তৈরি হয় এর রকের টাইপটা কী? ঠিক আছে, এই যে মার্বেল রক, এই কারণেই বলা হয়। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস
রিলেটেড টু দ্য ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাস রিভার সিস্টেম সম্বন্ধে নিম্নলিখিত যে ইনফরমেশনসগুলো দেওয়া আছে সেগুলো আগে পড়ি। ইট ইজ নোন অ্যাজ দ্য সিঙ্গি খাবান বা সিং খাবাব অর দ্য লায়ন্স মাউথ ইন টিবেট। তিব্বতে এটা সিং খাবাব নামে পরিচিত। ইট অরিজিনেটস ফ্রম আ গ্লেসিয়ার নিয়ার বোকারচু ইন দ্য কৈলাস মাউন্টেন রেঞ্জ। এই যে দুটো ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে ঠিক এবং ভুল কোনটা আমাদেরকে বিচার করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এইখানে যে দুটো অপশন প্রোভাইড করা আছে, অর্থাৎ দেখো এই যে সিং খাবাব বা এটা আমরা বাংলাতে পড়েছি এরকমভাবে সিং খাবাব, লায়ন্স মাউথ ইন তিব্বত, এটা তিব্বতে সিং খাবাব নামে পরিচিত। আর কি, ইট অরিজিনেটস ফ্রম এ গ্লেসিয়ার নিয়ার বোকারচু ইন কৈলাস মানস সরোবর, অর্থাৎ কৈলাস মানস সরোবরের কাছ থেকে এর উৎপত্তি হয়েছে। এই দুটো অপশন বা দুটো যে স্টেটমেন্ট এখানে সেটা কারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটারফলস ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া? এইগুলোর মধ্যে সবথেকে উচ্চতম ওয়াটারফল কোনটা? এখানকার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ কুঞ্চিকল ফলস। আগে কি ছিল? আগে ছিল সরাবতী নদীর যোগ জলপ্রপাত, বর্তমানে কুঞ্চিকল ফলস হচ্ছে হাইয়েস্ট। নিয়ার মানস সরোবর লেক ইন তিব্বত বা তিব্বত দেয়ার ইজ আ সোর্স অফ রিভার। নিম্নলিখিত যে নদীগুলো আছে তার মধ্যে তিব্বতের মানস সরোবরের কাছে কোন নদী উৎপত্তি লাভ করেছে? ওকে, দেখো ব্রহ্মপুত্র আছে, সতলুজ বা শতদ্রু আছে, আর ইন্দাস আছে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আমরা যদি দেখি নদীর উৎপত্তিগুলো, ব্রহ্মপুত্র, শতদ্রু এবং ইন্দাস, এই প্রত্যেকটা নদী কিন্তু তিব্বতের মানস সরোবর লেকের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে, এবং উৎপত্তি লাভ করার পর ব্রহ্মপুত্র আর শতদ্রু এবং ইন্দাস, এইগুলো শতদ্রু ইন্দাস প্রবাহিত হয়েছে উত্তর পশ্চিম অংশের দিকে এবং ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে দেখা যাচ্ছে আমাদের ভারতের যে পূর্ব অংশটা আছে, অর্থাৎ উত্তর পূর্ব অংশে দুটো নদী ব্যবস্থার অবস্থান আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, দ্য নর্মদা ভ্যালি লাইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ? নর্মদা ভ্যালি কোন দুটো পর্বতের মধ্যে, পর্বত রেঞ্জের মধ্যে অবস্থান করছে? দ্যাট ইজ সাতপুরা অ্যান্ড বিন্ধ্য। বিন্ধ্য এবং সাতপুরার মধ্যে আমাদের নর্মদা ভ্যালি অবস্থান করছে। দেখো আমরা যদি দেখি ভ্যালি সাধারণভাবে কি হয়, দুটো পিক থাকে এবং তার মধ্যবর্তী যে ক্ষয়িত অংশটা হয়, রাইট, এই অংশটাতে সাধারণভাবে ভ্যালি হয়, এবং এখানেও ওই একই কথা প্রযোজ্য যে এই জায়গা দিয়ে এরকমভাবে নর্মদা রিভারটা ফ্লো করছে। তাহলে একদিকে আমরা পাচ্ছি কাকে? বিন্ধ্য পাচ্ছি, এবং আরেকদিকে পাচ্ছি সাতপুরাকে, এবং মাঝখান দিয়ে আমরা যাকে দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য নর্মদা রিভার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ফর্ম ডেল্টা? নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদী ডেল্টা ফর্ম করেনি? দেখো এখানে যে নদীগুলো আছে তাদের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ নর্মদা। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে কেন নর্মদা ডেল্টা ফর্ম করতে পারেনি, সেটা একটুখানি তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিই। দেখো এই যে তিনটে নদী আছে, এই তিনটে নদীর প্রত্যেকটি কিন্তু ইস্টার্ন দিকে প্রবাহিত হয়েছে, উৎপত্তি লাভ করেছে ওয়েস্টার্ন ঘাট রিজিয়নে, কিন্তু গেছে পূর্ব দিকে, এবং পূর্ব দিকে যাওয়ার ফলে পূর্বঘাট পর্বতকে অতিক্রম করে যখন গেছে, পর্বতকে বিভিন্ন জায়গায় কেটে অর্থাৎ ক্ষয় করে তার সঞ্চিত যে ডিপোজিশনগুলো তারা গ্রহণ নিয়েছে, সেই ডিপোজিশনগুলো নিয়ে তারা বে অফ বেঙ্গলেতে কী করেছে? বদ্বীপ তৈরি করেছে। মাত্রাহীন হবে এটা, বদ্বীপ তৈরি করেছে, যেটাকে আমরা বলছি ডেল্টা। কিন্তু নর্মদার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, নর্মদা উৎপত্তি লাভ করার পরেতে ওয়েস্টার্ন সাইডে ফ্লো করেছে, এবং ওয়েস্টার্ন সাইডে যে ওয়েস্টার্ন ঘাট আছে, রাইট, এই ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপটা কিন্তু বেশ খাড়াই, যার ফলে কি হয়েছে, নর্মদা নদী তার গতিপথে বেশি ডিপোজিশন করতে পারেনি, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আমাদের এইদিকে বে অফ বেঙ্গল রিজিয়নটা যেমন খুব বেশি ডেপথ যুক্ত নয়, তার ফলে ডিপোজিশন করার সুবিধা আছে এই নদীগুলোর। এইদিকে যে অ্যারাবিয়ান সি আছে, এই অ্যারাবিয়ান সি প্রচণ্ড ডেপথ যুক্ত অঞ্চল, যার ফলে এই অঞ্চলে কিন্তু বদ্বীপ গঠন সম্ভব হয়নি। যেটা গঠন হয়েছে দ্যাট ইজ কল্ড এস্চুয়ারি। এই জন্য একটা কোয়েশ্চেনও আসে যে কোন নদী এস্চুয়ারি তৈরি করেছে, দ্যাট ইজ নর্মদা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স পাসেস থ্রু রিফ্ট ভ্যালি? রিফ্ট ভ্যালি বা গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? কৃষ্ণা, গোদাবরী, তাপ্তি এবং কাবেরী। এই যে চারটি অপশন দেওয়া আছে তাদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তাপ্তি। তাপ্তি নদী কি হয়েছে? তাপ্তি নদী দুটো অংশের মধ্য দিয়ে, ঠিক আছে,
রিফট ভ্যালি বলা হয় এটাকে, এবং এই যে অঞ্চলগুলো এগুলোকে অনেক সময়তে হোস্ট বলা হয় বা স্তূপ পর্বত আমরা বলি। ঠিক আছে, স্তূপ পর্বত এবং হোস্ট দুটো জিনিস এক নয়, এদের মধ্যে ফিজিক্যাল অরিজিনের কিছু পার্থক্য আছে, সেটা কোনো সময় পরে আলোচনা করা যাবে। এই দুটো অংশের মধ্য দিয়ে গ্রস্ত উপত্যকা তৈরি করে প্রবাহিত হয়েছে তাপ্তি, যেটা একটা ওয়েস্টার্ন সাইডের নদী, পশ্চিম বাহিনী নদী। দ্য সংকোচ রিভার ফর্মস বাউন্ডারি বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং টু স্টেটস? সংকোচ নদী নিম্নলিখিত অপশনসগুলির মধ্যে থেকে কোন দুটো রাজ্যের মধ্যে বাউন্ডারি তৈরি করেছে? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি, সেটা আসাম এবং ওয়েস্ট বেঙ্গল। এটা 2020 সালের মেন্সে যতদূর সম্ভব এসেছিল কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে সংকোচ রিভার কোন দুটো রাজ্যের মধ্যে বাউন্ডারি তৈরি করেছে? এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যাল বাউন্ডারি বলা যায়, কারণ একটা পাহাড় বা একটা নদী যখন বাউন্ডারি তৈরি করে তখন তাদেরকে ফিজিক্যাল বাউন্ডারি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আমং দ্য ফলোয়িং ইজ দ্য অরিজিন অফ দামোদর রিভার? দামোদর রিভার কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে? দেখো, প্রথমে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে দামোদর রিভারের যদি আমরা লোকেশনটা বুঝতে পারি বা লোকেশনটা আমরা জানি, তাহলে একটা জিনিস তো কনফার্ম যে হিমালয় অঞ্চল থেকে এগুলো উৎপত্তি লাভ করেনি। দামোদর কখনো হিমালয় অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেনি। তাহলে বাকি থাকলো কোনটা? সহ্যাদ্রি হিল এবং ছোটনাগপুর প্লেটু। ঠিক আছে, যেহেতু দামোদর মালভূমি অঞ্চলের নদী এবং দামোদরের আমরা প্রবাহটা দেখতে পাই কোথা থেকে? ছোটনাগপুর প্লেটুর খামারপাত হিল অঞ্চল থেকে। খামারপাত হিল অঞ্চল, এখান থেকে আমরা দামোদরের উৎপত্তি লাভ দেখতে পাই। ওকে, এবং এর সাথে একটা ইনফরমেশন যে দামোদরকে কি বলা হয়? অলসো কল্ড অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল। বাংলার দুঃখের নদ বলা হয়, কারণ প্রত্যেক বছর বৃষ্টির সময়তে প্রচুর পরিমাণে বন্যা ঘটায়। ইন রিসেন্ট টাইমস তোমরা দেখতে পাবে যে বর্ধমান, আমাদের হুগলির পশ্চিম অংশ, এই জায়গাগুলোতে কি অবস্থা এই বিগত কিছুদিনের বৃষ্টিতে। হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ শেয়ার্ড বাই টু ইন্ডিয়ান স্টেট? নিম্নলিখিত যে লেকসগুলো আছে, চিল্কা, কোলেরু, লোনার এবং পুলিকট, এই লেকসগুলো এমন কোন একটা লেক এদের মধ্যে আছে যেটা দুটো রাজ্যের বর্ডার শেয়ারিংয়ে আছে? দ্যাট ইজ পুলিকাট। পুলিকাট লেক আছে অন্ধ্র এবং তামিলনাড়ু, এই দুটোর মাঝখানে। এবং আমরা বাকি অংশগুলো দেখে নেবো যে অন্যান্য লেকসগুলো কোথায় আছে। দেখো, চিল্কা কোথায়? চিল্কা আমরা জানি এটা পুরীর কাছে আছে, ইট ইজ ইন ওড়িশা। কোলেরু কোথায় আছে? কোলেরু হচ্ছে অন্ধ্রতে আছে। লোনার কোথায়? লোনার হচ্ছে বুলদানা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। আর পুলিকট হচ্ছে অন্ধ্র এবং তামিলনাড়ুর বর্ডার শেয়ারিং। ফুলহার লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ফুলহার লেক নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ফুলহার লেক উত্তরপ্রদেশে অবস্থিত। হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ লোকেটেড ইন আসাম? হামিরসার লেক, সালা লেক, চাম্পানালা লেক, কোলেরু লেক। নিম্নলিখিতগুলির মধ্যে কোন হ্রদ আসামে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোলেরু লেক। সরি, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, এক্সট্রিমলি সরি, এখানে অপশনটা ভুল লেখা হয়েছে, রাইট? এটা অপশন ডি হবে না, এটা হবে চম্পানালা লেক বা চাপানালা লেক। ওকে, এটা হবে চম্পানালা লেক। হামিরসার লেক কোথায়? হামিরসার লেক হচ্ছে কাছ রিজিয়নে, এটা হচ্ছে গুজরাট অঞ্চলে। ওকে, সালা লেক কোথায়? সালা লেক হচ্ছে অরুণাচল প্রদেশে। চম্পানালা লেক আসামে আমি এইমাত্র বললাম। আর কোলেরু লেক কোথায়? কোলেরু লেক হচ্ছে অন্ধ্রপ্রদেশে, একটু আগেই আমরা জাস্ট পড়লাম, অন্ধ্রতে কোলেরু লেক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট লোকটাক লেক ইজ সিচুয়েটেড? লোকটাক লেক নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যে অবস্থান করছে? সিকিম, মণিপুর, মিজোরাম, অরুণাচল। খুব ইজি কোয়েশ্চেন, লোকটাক লেক মণিপুরে অবস্থান করছে। হুইচ অফ দ্য ফলোয়িং পোর্ট ইজ লোকেটেড ইন এস্চুয়ারি? এস্চুয়ারি, আমি তার যে কনসেপ্টটা, এস্চুয়ারাইন যে কনসেপ্টটা, সেটা আমি তোমাদের একটু আগেই বললাম নর্মদা বোঝাতে গিয়ে। তাহলে এস্চুয়ারিতে কোন নদী, কোন পোর্ট অবস্থান করছে? দেখো,
এখানে জাস্ট একটা জিনিস বুঝে নিতে হবে যে এস্টুয়ারি কোন দিকে হতে পারে। আমি একটু আগেই তোমাদেরকে বোঝালাম যে এস্টুয়ারি হওয়ার চান্সেস হচ্ছে ওয়েস্টার্ন সাইডে, তাহলে ইস্টার্ন সাইডের পোর্ট কোথায় আছে? এখানে হলদিয়া কলকাতা, এটা হবে না। ওকে, তুতিকোরিন, তামিলনাড়ুর তুতিকোরিন, এটাও হবে না। তাহলে কান্ডালা হতে পারে বা মারমাগাঁও হতে পারে, এই দুটোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মারমাগাঁও। কান্ডালা পোর্ট ইজ গুজরাট অ্যান্ড দ্য ফার্স্ট ট্যাক্স ফ্রি পোর্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন পড়ে। ট্যাক্স ফ্রি পোর্ট অফ ইন্ডিয়া, দিস ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড। ওকে, তাহলে মারমাগাঁও হচ্ছে এস্টুয়ারাইন একটা পোর্ট। হুইচ রিভার ইজ নট কভার্ড আন্ডার ইন্দাস ওয়াটার ট্রিটি, ইন্দাস ওয়াটার ট্রিটিতে কোন নদী কভার করা নেই? ইন্দাস ওয়াটার ট্রিটি কি হয়েছিল? ইন্দাস ওয়াটার ট্রিটি, ইফ আই এম নট রং, 1960-তে হয়েছিল, যেটা পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে ইন্দাস এবং তার যে ট্রিবিউটারিজগুলো আছে তার ওয়াটার শেয়ারিং রিলেটেড একটা ট্রিটি হয়েছিল। ওকে, তো সেখানে মূলত যে নদীগুলো ছিল তাদের মধ্যে কোনটা ছিল না, সেটার উত্তর হচ্ছে অপশন সি, তিস্তা। তিস্তা নদী দেখো ইন্দাস এবং তার এক্সট্রিমলি সরি, অপশন সি তিস্তা। দেখো বেসিক্যালি কি হচ্ছে, আমরা যদি দেখি এরকমভাবে তো ইন্দাস গেছে, ইন্দাসের পর এরকমভাবে সমস্ত নদীগুলো আছে, দেখবে জে, সি, আর, বি আর হচ্ছে এস। যদিও ম্যাপটা প্রমিনেন্ট এরকম না, মোটামুটি জে, সি আর বি এস, অর্থাৎ ঝিলাম, চেনাব, রবি, বিয়াস আর সতলেজ, এই 5টা নদী আছে। এই 5টা নদীর ওপর কি হয়েছিল, আমাদের ইন্দাস ট্রিটি সাইন হয়েছিল এই নদীগুলোর জল ব্যবহার সংক্রান্ত ইস্যু নিয়ে। তাহলে তিস্তা এর মধ্যে হচ্ছে না, তাই অপশন সি আনসার। কনসিডার দ্য ফলোয়িং প্রজেক্টস অ্যান্ড দে আর ইউএমপিপি আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট, এটা ফুল ফর্ম অনেক সময় জানতে চায়। এই যে সম্পর্কগুলো আছে, যেমন তিলাইয়া ওড়িশা, শ্মশান মধ্যপ্রদেশ, বান্দেলবাল ঝাড়খণ্ড, এগুলোর মধ্যে মেলাতে হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কারেক্ট। ওকে, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন বি। এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো অপশন বি, এবং এটা একমাত্র রাইট আনসার, কারণ তিলাইয়া ওয়েস্ট বেঙ্গলে নয়। ওকে, তিলাইয়া ওয়েস্ট বেঙ্গলে নয়, আর ভেদাভাল এটা ঝাড়খণ্ডে নয়, এটা যতদূর সম্ভব গুজরাটে। এই কারণে আমরা একমাত্র দেখতে পাচ্ছি শ্মশান, যেটা মধ্যপ্রদেশে আছে, শ্মশান একমাত্র কারেক্ট মিনিং এখানে। কনসিডার দ্য ফলোয়িং কম্প্যারিজনস অফ দ্য হিমালয়ান রিভার্স অ্যান্ড দ্য পেনিনসুলার রিভার্স। এই পেনিনসুলার এবং হিমালয়ান রিভারের মধ্যে কম্প্যারিজনস দেওয়া আছে, তার মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদের বলতে হবে। ওকে, আগে তাহলে আমরা স্টেটমেন্টটা দেখি কি বলছে। মোস্ট অফ দ্য হিমালয়ান রিভার্স আর পেরিনিয়াল, ঠিক কথা, পেরিনিয়াল কারণ সারা বছর জল থাকে। হোয়াইল মোস্ট অফ দ্য পেনিনসুলার রিভার্স আর রেনফেড, ঠিক কথা, এইটা হচ্ছে আমরা বলছি রাইট। দ্য গ্র্যাডিয়েন্ট অফ হিমালয়ান রিভার্স ইজ স্টিপার দ্যান দ্য পেনিনসুলার রিভার। হিমালয়ের উত্থান সংক্রান্ত যেহেতু বিষয়, তাহলে আশা করা যায় এটাও সঠিক হওয়া উচিত। দ্য পেনিনসুলার রিভার্স কজ মোর ইরোশন অন দেয়ার ওয়ে কম্প্যারিজন টু হিমালয়ান রিভার্স, না, পেনিনসুলার রিভার কম ক্ষতি সাধন করে বা ক্ষয় সাধন করে, তার কারণ স্লোপের জন্য। তাহলে এইটা আমরা ক্যান্সেল আউট করতেই পারবো। তাহলে 1 এবং 2 সঠিক উত্তর হওয়া উচিত, অপশন এ 1 এবং 2। দেখো সঠিক উত্তর যেটা আমি বললাম 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। হুইচ রিভার ফ্লোজ থ্রু বিন্দু অ্যান্ড সাতপুরা, বিন্দু এবং সাতপুরার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? বিন্দু এবং সাতপুরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের নর্মদা নদী। হুইচ রিভার ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস, এই নদীগুলোর মধ্যে মাহি, সবরমতী, লুনি এবং নর্মদা, এদের মধ্যে কোন নদী আমাদের ট্রপিক অফ ক্যান্সারকে 2বার ক্রস করেছে? এর সঠিক উত্তর হচ্ছে মাহি। দেখো মাহি রিভারকে যদি আমরা দেখি, মাহি 2বার যে ক্রস করেছে, একবার হচ্ছে যেখানে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ মধ্যপ্রদেশ অঞ্চলে, ঠিক আছে, আর একবার যেখানে আরব সাগরে মিশেছে অর্থাৎ গুজরাট অঞ্চলে। 2বার ট্রপিক অফ ক্যান্সার যেটা আছে ভারতবর্ষের 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। ওকে, 23.5 ডিগ্রি নর্থ যে প্যারালাল, তাকে আমরা বলছি কি ট্রপিক অফ ক্যান্সার। সেই ট্রপিক অফ ক্যান্সারকে 2বার ক্রস করেছে মাহি। নেক্সট কোয়েশ্চেন, দ্য নাগার্জুনা সাগর প্রজেক্ট ইজ অন হুইচ রিভার?
নাগার্জুনা সাগর প্রজেক্ট কোন নদীর ওপর? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ কৃষ্ণা। কৃষ্ণা নদীর ওপর নাগার্জুনা সাগর প্রজেক্ট আছে। এখানে আরও যে নদীগুলো আছে তার মধ্যে দেখো গোদাবরীর ওপর একটা প্রজেক্ট আছে, গোদাবরীর ওপর যে প্রজেক্ট আছে দ্যাট ইজ দ্য পোল্লাভারাম প্রজেক্ট। ওকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোদাবরীর ওপর প্রজেক্টটা। মহানদীর ওপর আমরা পাই হীরাকুদ প্রজেক্টকে, আর কৃষ্ণা হচ্ছে নাগার্জুন সাগর প্রজেক্টের জন্য বিখ্যাত। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং ইরিগেশন প্রজেক্ট উইথ রিভার্স অফ ওভার হুইচ দে আর এক্সিকিউটেড। সঠিকটা আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে এবং কারেক্ট আনসার দেখো অপশন বি বলা আছে, অর্থাৎ 2 আর 3 কী কী আছে? শাহপুর কান্দি প্রজেক্ট রবির ওপর এবং উকাই ইরিগেশন প্রজেক্ট তাপ্তির ওপর গুজরাটে। Next question. Solamo is the highest lake of India located in Arunachal Pradesh. Loktak Lake, which is famous for Phumdi, is located in Manipur. এদের মধ্যে কোন স্টেটমেন্ট কারেক্ট? দেখো হাইয়েস্ট লেক যদি আমরা দেখি তাহলে সোলামো হবে না, হাইয়েস্ট লেক হচ্ছে লাদাখে অবস্থিত। এবং এর মধ্যে যে দ্বিতীয় অপশনটা আছে এটা 1 নম্বর, 2 নম্বর যে অপশনটা আছে দেখো মণিপুর, লোকটাক লেক মণিপুর অবস্থিত, ঠিক কথা এটা। এবং এখানে ফুমডি পাওয়া যায়। ফুমডি জিনিসটা কি? ফুমডি হচ্ছে এই লেকের ওপর ভাসমান মাটির অংশ, এখানে মানুষ বসবাস করে, ঠিক আছে, এগুলো আইসোলেটেড দ্বীপের মতো, এখানে মানুষ বসবাস করে, তারা এই ভাসমান অংশগুলোতে বসবাস করে, ঠিক আছে। এবং এইখানে এই ফুমডিজের ওপর যে একটা ন্যাশনাল পার্ক আছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম এবং ভারতবর্ষের একমাত্র ফ্লোটিং ওয়াটার মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক আর কি। ওকে, তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। পালার রিভার ওয়াটার ডিসপিউট ইজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। পালার রিভার ডিসপিউট অর্থাৎ পালার রিভার নিয়ে জল সংক্রান্ত বিবাদ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন কোন রাজ্যের মধ্যে বর্তমানে আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিবাদ আমরা জেনে নেব, সেটা হচ্ছে দ্য গ্রেট কাবেরি ওয়াটার ডিসপিউট দ্যাট ইজ বিটুইন তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক। ওকে, কনসিডার দ্য ফলোয়িং ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউটস উইথ স্টেটস টু হুইচ দে আর অ্যাসোসিয়েটেড। অর্থাৎ এখানে কিছু ওয়াটার ডিসপিউটস দেওয়া আছে এবং তাদের যে এমার্জিং স্টেটগুলো, তাদের মধ্যে যে স্টেটগুলোর মধ্যে এই সমস্যাটা আছে সেগুলো উল্লেখ করা আছে, তাদের মধ্যে আমাদেরকে কী করতে হবে? কারেক্ট কোনটা কোনটা আছে সেটা ডিটারমাইন করতে হবে। এর সঠিক উত্তর এই কোয়েশ্চেনের আমরা দেখে নেব অপশন ডি, অর্থাৎ 1, 2, 3 এইগুলো তাহলে আমরা একটুখানি জাস্ট পড়ে নেব যে তুঙ্গভদ্রা রিভার ওয়াটার ডিসপিউট কোন কোন রাজ্যের মধ্যে আছে। দেখো কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, তুঙ্গভদ্রা ওয়াটার ডিসপিউট আছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে। ওকে, ভবানী রিভার ওয়াটার ডিসপিউট কেরল এবং তামিলনাড়ুর মধ্যে। আচ্ছা, আর মহাদাই রিভার ওয়াটার ডিসপিউট কর্ণাটক এবং গোয়ার মধ্যে। তাহলে 3টে আমরা ওয়াটার ডিসপিউট দেখতে পাচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবে। 3টে ওয়াটার ডিসপিউটের কথা কিন্তু এখানে বলা হলো। নেক্সট, পাঞ্জাব এ স্টেট ইন নর্দার্ন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ হুইচ অফ দ্য ফলোয়িং 5 রিভার। অর্থাৎ পাঞ্জাব, আমরা জানি কি পাঞ্জাব শব্দটার অর্থই হচ্ছে 5 রিভার ল্যান্ড। এখানে কোন কোন রিভার আছে এটা আমাদেরকে বলতে বলেছে। দেখো আমাদের এখানে যে অপশানসগুলো দেওয়া আছে তাদের মধ্যে প্রথমেই চোখে লাগবে যেটা দামোদর। দামোদর আমরা জানি মালভূমি অঞ্চলের রিভার, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং অপশন এ ক্যান্সেল যেহেতু দামোদর উল্লেখ করা আছে। নেক্সট হচ্ছে দেখো পাঞ্জাব উত্তর ভারতের অংশ আমরা দেখতে পাচ্ছি, তারপর গোদাবরী, তুঙ্গভদ্রা, সুতরাং এটা দক্ষিণ ভারতের নদী, এটাও ক্যান্সেল। নেক্সট আবার প্রথমেই আমরা অপশনটা দেখতে পাচ্ছি নর্মদা, তাহলে নর্মদা থাকাও সম্ভব নয় উত্তর ভারতের এই পাঞ্জাব অঞ্চলের নদীর মধ্যে। 3টে অপশন নিয়ে আমরা কেটে ফেলতে পারলাম, তার মানে ডেফিনেটলি এই যে 4th অপশন পড়ে আছে এটাই রাইট আনসার হবে। The northern plain of India has been formed by the interplay of 3 major river system, namely the Indus, the Ganges and which of the following। অর্থাৎ আমাদের যে উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল গঠিত হয়েছে, যেটা আমরা আগের ক্লাসে বলেছি অ্যাগ্রেডেশনাল প্লেন, এই অ্যাগ্রেডেশনাল প্লেনটা কোন কোন নদী ব্যবস্থা দ্বারা গঠিত হয়েছে? আমরা মূলত 3টে রিভার সিস্টেম জানি। দেখো এইটা হচ্ছে মাঝখানে গঙ্গা, এইদিকে হচ্ছে ইন্দাস পেরিয়ে চলে গেছে,
আর এই দিকে আছে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। তাহলে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, আইজিবি, রাইট। এখানে অপশনসে দেওয়া আছে, দেখো ইন্দাস উল্লেখ করা আছে, গঙ্গা উল্লেখ করা আছে, আর কোনটা? তাহলে অবশ্যই ব্রহ্মপুত্র হবে। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোয়িং বিচ অফ কেরালা ইজ অলসো নোন অ্যাজ টিপু সুলতান বিচ? নিম্নলিখিত বিচগুলোর মধ্যে কোন বিচটা কেরালাতে টিপু সুলতান বিচ নামে পরিচিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, সাদ্দাম বিচ। সাদ্দাম বিচ টিপু সুলতান বিচ নামেও পরিচিত। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাচেস অফ রিভার্স অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ এর কারেক্ট? নিম্নলিখিতগুলির মধ্যে আমাদেরকে মেলাতে হবে। নর্মদা তাওয়া, যমুনা চম্বল এবং ব্রহ্মপুত্র মানস। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অল অফ দ্য অ্যাবভ। আমরা জানি কি নর্মদার একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তাওয়া রিভার, যমুনার উপনদী চম্বল এবং ব্রহ্মপুত্রের উপনদী মানস। মানস, চম্বল এবং তাওয়া এই প্রত্যেকটি নদী এই মূল যে নদীগুলো আছে তাদের জল প্রোভাইড করছে। দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড ট্রিবিউটারিজ। দ্য সোর্স অফ হুইচ among the following three rivers of the peninsular India is the অমরকণ্টক রিজিয়ন? নিম্নলিখিতগুলির মধ্যে যে নদীগুলো আছে তাদের মধ্যে কোন নদীগুলো বেসিক্যালি অমরকণ্টক যে অমরকণ্টক পাহাড় আছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ, তার আগে আমরা একটু চেক করে নেব। দেখো এখানে চম্বল, বেতোয়া, লুনি। বেতোয়া যেহেতু গঙ্গার অংশে আছে আমরা এটাকে ক্যান্সেল আউট করব। ওকে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আমরা জানি গোদাবরী কোথায় উৎপত্তি লাভ করেছে? মহানদী, গোদাবরী উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্রে, রাইট। তাহলে মহারাষ্ট্রে যেহেতু উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে, তাহলে এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো গোদাবরী আবার রিপিট অপশনে আছে, তাহলে এটাও ক্যান্সেল হয়ে যাবে। কারেক্ট আনসার সোন, মহানদী এবং নর্মদা হওয়া উচিত। আমরা জাস্ট আনসারটা চেক করে নেব। অপশন এ কারেক্ট আনসার, সোন, মহানদী এবং নর্মদা। দেখো আমি বারবার তোমাদের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে উত্তর তো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সবসময় চেষ্টা করবে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে আগে কি কি অমিট করা যায়। যদি কোনো কোয়েশ্চেন ইনফরমেশন তোমাদের কাছে ডিরেক্টলি থাকে তো খুব ভালো কথা, আদারওয়াইজ এই যে পদ্ধতিতে আমি অমিট করছি দেখো লজিক্যাল একটা মিনিংয়ের মাধ্যমে চেষ্টা করবে সেইটা যদি করা যায় তাহলে অনেকটা সুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেন, in which of the following types of drainage patterns the tributary of a river intends to flow upstream? অর্থাৎ কোন ড্রেনেজ প্যাটার্নে একটা রিভারের যে ট্রিবিউটারিজগুলো আছে অর্থাৎ উপনদীগুলো তারা আপস্ট্রিমে ফ্লো করে? এর মধ্যে ডেনড্রাইটিক, বার্বড প্যাটার্ন, ড্রেনেজ ডিআরেঞ্জ প্যাটার্ন আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, বার্বড প্যাটার্ন। অর্থাৎ বার্বড প্যাটার্নের যে রিভার ফর্মেশন হয় এই রিভার ফর্মেশনের ফলে ফ্লো অফ রিভার্স আপস্ট্রিম হয়। আর অন্যতম প্যাটার্নগুলো হচ্ছে দেখো ডেনড্রাইটিক প্যাটার্ন, এরকমভাবে যেখানে প্যাটার্নটা থাকে, উদাহরণ হচ্ছে ডেনড্রাইটিক প্যাটার্ন। রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন হচ্ছে এরকমভাবে রেক্ট্যাঙ্গুলার ওয়েতে নদীগুলো ফ্লো করতে থাকে। এগুলো মূলত একনত গঠনেও দেখা যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক কোনটা? সঠিক উত্তর দ্য ধেভার লেক। এই ধেভার লেকের আরেকটা নাম হচ্ছে রাজস্থানের জাইসমান্দ লেক, যেটা রাজস্থানে অবস্থিত। কারেক্ট আনসার ধেভার। নেক্সট কোয়েশ্চেন, লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট আর ফাউন্ড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস? নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট মানে অর্থাৎ যেখানে সবসময় একটা ওয়াটার লগিং সিচুয়েশন থাকে, ঠিক আছে, তাকে তো আমরা লিটোরাল এবং সোয়াম্প ফরেস্ট বলি। এই ওয়াটার লগিং সিচুয়েশন কোন জায়গাতে দেখা যায়? দেখো এগুলো মূলত কোথায় দেখা যায়? এগুলো যে ম্যানগ্রোভ রিজিয়নগুলো গঠন হয় না, এই ম্যানগ্রোভ রিজিয়নগুলোতে দেখা যায়। তাহলে গোদাবরী ডেল্টা অপশন কারেক্ট আছে, সুন্দরবন ডেল্টা কারেক্ট আছে, অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড কারেক্ট আছে। অর্থাৎ এখানে অল অ্যাব দ্য অবভ আনসার হওয়া উচিত। And the correct answer is option D, all of the above. Which of the following is the highest dam in India? নিম্নলিখিতগুলির মধ্যে সবথেকে উচ্চতম ড্যাম বা উচ্চতম বাঁধ কোনটা? কারেক্ট আনসার তেহরি ড্যাম। তোমরা নিশ্চয়ই জানো তেহরি ড্যাম উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে।
যেটা ভাগীরথী নদীর ওপর গড়ে তোলা হয়েছে, এবং এই তেহেরি ড্যাম নিয়ে বহু সোশ্যালিস্ট মুভমেন্ট হয়েছে, বহু সোশ্যাল মুভমেন্ট যদি আমরা বলি, বহু সোশ্যাল মুভমেন্ট হয়েছে কেন এই ড্যামটা যাতে না করা হয়। কারণ একটা বড় ড্যাম তৈরি হলে কি হয়, বড় ড্যাম তৈরি হলে এনভায়রনমেন্টাল অনেক প্রবলেমস তৈরি হয়, যে প্রবলেমসগুলো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে ক্ষতি সাধন পৌঁছায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু হিমালয়ান রিভার্স, এর মধ্যে কোনটা হিমালয়ান রিভার নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, কাবেরি। হুইচ ওয়ান, ও সেম কোয়েশ্চেন, সরি, হুইচ one of the following does not belong to the antecedent river in respect of all three parallel ranges of the Himalaya? হিমালয়ার মধ্যে যে অ্যান্টিসিডেন্ট রিভারের কথা আমরা বলি, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট রিভার কি? অ্যান্টিসিডেন্ট রিভার হচ্ছে দোজ রিভার হুইচ কাট থ্রু হিমালয়া অ্যান্ড ফ্লো দেয়ার পাথ। হিমালয় উৎপত্তির সাথে সাথে যে নদীগুলো কি করেছে, হিমালয়ের পথকে অবরুদ্ধ না হয়ে হিমালয়কে কেটে বেরিয়ে এসছে, এবং যাদের বয়স এই সমস্ত রিভারগুলোর রিভার এজ হিমালয়ের থেকেও বেশি, সেই সমস্ত রিভারগুলোকে আমরা মূলত বলি কি? অ্যান্টিসিডেন্ট রিভার। অর্থাৎ এই রিভারগুলো হিমালয়ের উৎপত্তিটাকে কেয়ার না করে, তাকে ইরোডেট করে, তাকে ডেনুডেট করে প্রবাহিত হয়েছে। এদের মধ্যে কোনটা সেই ধরনের নদী নয় সেটা আমাদেরকে এখানে বলতে হবে। অ্যান্ড কারেক্ট আনসার ইজ অপশন ডি, গোলা রিভার। দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ঘাগরা বা ঘরগড়া, এই তিনটে নদী কিন্তু অ্যান্টিসিডেন্ট রিভার। এখানে একমাত্র গোলা রিভার আমরা পাচ্ছি যেটা অ্যান্টিসিডেন্ট নয়। ইন দ্য এন্ড অফ ইটস মাউন্টেনিয়াস জার্নি অ্যাট অ্যাটক, ইন্দাস রিভার ইজ জয়েন্ট বাই হুইচ রিভার ইন আফগানিস্তান? আফগানিস্তানের কোন নদীর সাথে ইন্দাস রিভার জয়েন করেছে অ্যাটকের কাছে? কারেক্ট আনসার ইজ কাবুল। কাবুল রিভার ইজ দ্য কারেক্ট আনসার। হোয়ার ডাজ ইন্দাস রিভার এমটি ইটসেলফ? অর্থাৎ কোথায় সিন্ধু নদী মিশেছে, কোন জায়গাতে সিন্ধু নদী মিশেছে? দেখো, এটা খুব সহজ একদম একটা প্রশ্ন। উত্তর হচ্ছে আরবিয়ান সাগর বা আরব সাগরে সিন্ধু নদী মিশেছে। কারণ আমরা জানি সিন্ধু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, বে অফ বেঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নেই। রেড সি ভারতের আশেপাশে কোনো জায়গাতেই থাকছে না। আন্দামান সি যে অংশটা আছে, আন্দামান সি বলে অ্যাজ নয়, যেটা বে অফ বেঙ্গলে, সুতরাং এখানে একমাত্র অপশন কারেক্ট হচ্ছে আরাবিয়ান সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ট্রিবিউটারিজ অফ ঝিলাম ইন কাশ্মীর? নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদী ঝিলামের ট্রিবিউটারি নয়? বারি, লিডার, ফরু অ্যান্ড সিন্ধ। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন হে, বারি। বারি হচ্ছে ঝিলামের কোনো রকমের ট্রিবিউটারি নয়। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখা প্রয়োজন, দ্যাট ইজ ঝিলাম রিভার নোন অ্যাজ লাইফলাইন অফ কাশ্মীর। হোয়ার ডাজ দ্য ঝিলাম রিভার এমার্জ ফর্মিং দ্য ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারি? কোন জায়গাতে ইন্ডিয়া পাকিস্তান বাউন্ডারির এতে ঝিলাম রিভার এমার্জ করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ পোটোয়ার প্লেটু। এই পোটোয়ার প্লেটু রিজিয়নে ঝিলাম রিভার এমার্জ করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হোয়ার ডাজ ঝিলাম রিভার জয়েন দ্য চেনাব? কোন জায়গাতে ঝিলাম চেনাব নদীর সাথে জয়েন করেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, ত্রিম্মু। দেখো, এখানে একটু ডিসকাস করা আছে বিষয়টা নিয়ে ইম্পর্টেন্সের জন্য। ত্রিম্মু ব্যারেজ ইজ আ ব্যারেজ অন দ্য রিভার চেনাব ইন দ্য ঝাং ডিস্ট্রিক্ট অফ দ্য পাঞ্জাব প্রভিন্স অফ পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের ঝাং ডিস্ট্রিক্টের কাছে, যে পাকিস্তানের যে পাঞ্জাব অঞ্চল, ত্রিম্মু ব্যারেজ অবস্থান করছে। ইট ইজ সিচুয়েটেড ডাউন স্ট্রিম অফ দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার ঝিলাম অ্যান্ড দ্য রিভার চেনাব। অর্থাৎ ঝিলাম এবং চেনাব তাদের যে কনফ্লুয়েন্স আছে তার ডাউন স্ট্রিম রিজিয়নে, অর্থাৎ নিচের দিকে অবস্থান করছে। ত্রিমুর ব্যারেজ ইজ ইউজ টু কন্ট্রোল দ্য ওয়াটার ফ্লো ইন্টু রিভার চেনাব ফর ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল পারপাসেস। তাহলে ত্রিমু ব্যারেজ চেনাবের ইরিগেশন এবং ফ্লাড কন্ট্রোল পারপাসে ব্যবহার হয়। নেক্সট কোয়েশ্চেন। হুইচ ইন্ডিয়ান রিভার মার্জেস দ্য রবি? রবির সাথে কোন রিভার সম্মিলিত হচ্ছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ
অপশন সি চেনাব। হুইচ ইন্ডিয়ান রিভার ডাজ দ্য বিয়াস মিট অ্যাট হারিকে? হারিকে বলে যে জায়গাটা আছে সেখানে বিয়াসের সাথে কোন নদী সংমিশ্রণ ঘটছে বা কোন নদী মিলিত হচ্ছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি সতলুজ বা শতদ্রু। অর্থাৎ আমরা যে হারিকে বলি, হারিকে আইল্যান্ড যে অংশটা, সেখানে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি তাহলে? বিয়াস অ্যান্ড সতলুজ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য রিভার গঙ্গা? গঙ্গা নদীর সর্ববৃহৎ ট্রিবিউটারি বা উপনদী কোনটা? কারেক্ট আনসার ইজ অপশন ডি যমুনা। তাহলে এই যমুনা নদী হচ্ছে গঙ্গার সর্ববৃহৎ উপনদী, এবং যমুনা কোথায় মিলিত হচ্ছে গঙ্গার সাথে? আমরা জানি যে এলাহাবাদের কাছে প্রয়াগ নামক জায়গাতে এসে মিলিত হচ্ছে। হোয়ার ডাজ দ্য চম্বল রাইজ? চম্বল নদীর উৎপত্তি কোথায় হচ্ছে? চম্বল নদীর উৎপত্তি হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে মো প্লেটু রিজিয়ানে। এই যে মো প্লেটু রিজিয়ান আছে এই অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে। এটা কোথায়? এটা হচ্ছে মৌ টাউন যেটা আছে মধ্যপ্রদেশে, এবং জাপব হিল থেকে। এটা মনে রাখবে, জাপব হিল এই যে অংশটা, এটা ডাইরেক্টলি অনেক সময় তোমাকে কোয়েশ্চেনের অপশনে মোহ প্লেটু থাকে না, মোহ প্লেটু বা মোহ, এটাকে আমরা প্লেটু বলছি, এটা নাও থাকতে পারে, ডাইরেক্টলি জাপব হিলও থাকতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ট্রিবিউটারিজ অফ দ্য সোন রিভার? নিম্নলিখিতগুলির মধ্যে সোন রিভারের ট্রিবিউটারির কোনটা পড়ছে না? কানহার, ময়নাগুড়ি, জজিলা আর হচ্ছে রিহান্দ। এইগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন বি ময়নগাডি বা ময়নাগাডি। এই ময়নাগাডি রিভার সোন নদীর যে ট্রিবিউটারি বা উপনদী তার মধ্যে আসে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নোন অ্যাজ দ্য রিভার অফ সরোজ? অর্থাৎ দুঃখের নদী কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি বি দামোদর। দামোদরকে বাংলার দুঃখর নদ বলা হয়, দামোদর নদকে, কারণ ডিউরিং রেন সিজন প্রচুর পরিমাণে বন্যা ঘটায়, হ্যাভক ফ্লাড হয়, এই কারণে দামোদরকে বলা হয় দুঃখের নদ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন নেপাল অ্যান্ড কুমায়ুন? নেপাল এবং কুমায়ুনের মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদী বাউন্ডারি তৈরি করেছে একটা ন্যাচারাল বাউন্ডারি হিসাবে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি কালি। কালি রিভার ফর্মস দ্য ওয়েস্টার্ন বর্ডার অফ নেপাল। ফ্রম কালি টু তিস্তা নেপাল হিমালয়াস এক্সিস্টেড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ট্রিবিউটারিজ অফ গন্ডক? গন্ডকের ট্রিবিউটারি নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদীটি নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ বেতোয়া। বেতোয়া নদী গন্ডকের ট্রিবিউটারি নয়। হুইচ ইন্ডিয়ান রিভার এন্টার্স বাংলাদেশ অ্যাজ যমুনা? দেখো ভারতবর্ষেও কিন্তু একটা আছে যাকে আমরা বলছি যমুনা, আর যেটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে যমুনা। ওকে, দুটোর স্পেলিংয়ের কিন্তু একটু পার্থক্য আছে এবং উচ্চারণের তো বটেই। সেই নদীটি হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী আমরা জানি কি ব্রহ্মপুত্রকে বলা হচ্ছে যমুনা, এবং আমাদের যে গঙ্গা, গঙ্গা বাংলাদেশে কী নামে পরিচিত হচ্ছে? মেন যে শাখাটা সেটা পদ্মা হিসাবে পরিচিত হচ্ছে। ইন্দাস বাংলাদেশে যায়নি, মহানদী বাংলাদেশে যায়নি, ইন্দাস পাকিস্তানে গেছে। হুইচ ইজ দ্য রিভার আইল্যান্ড অফ ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্রের রিভার আইল্যান্ড কোনটা? এখানে সঠিক উত্তর হচ্ছে, দেখো এখানে আবার মানে একদম দারুণ একটা টেকনিক দেখো, এই যে মিনিকয় আইল্যান্ডকে তুমি কিন্তু অনায়াসে কাটতে পারবে, কারণ মিনিকয় তুমি খুব ভালো করে জানো আরবিয়ান সাগরে, সুতরাং ব্রহ্মপুত্রের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং এখানে তুমি একটাকে অনায়াসে বাদ দিয়ে দিলে, এবং সঠিক উত্তর এখানে হবে মাজুলি। এবং এই মাজুলি হচ্ছে বিশ্বের সবথেকে বৃহৎ রিভারাইন ইনহ্যাবিটেড আইল্যান্ড, মনুষ্য বসবাসকারীর আইল্যান্ড। হুইচ ড্যাম ইজ বিল্ট অন দ্য মহানদী? মহানদীর ওপর কোন ড্যাম তৈরি হয়েছে? মহানদীর ওপর যে ড্যাম তৈরি হয়েছে তার নাম হচ্ছে হীরাকুদ ড্যাম, এবং এই হীরাকুদ ড্যাম হচ্ছে ভারতের লংগেস্ট ড্যাম।
এছাড়া আমরা আরও কিছু ড্যামস এখানে দেখে নেব, যেমন দেখো ভাকরা হচ্ছে শতদ্রুর ওপর, এই যে ভাকরা শতদ্রু নদীর ওপর হচ্ছে ভাকরা নাঙ্গালের ভাকরা ড্যাম, নাগার্জুন সাগর হচ্ছে কৃষ্ণার ওপর, আর সর্দার সরোবর ড্যাম হচ্ছে নর্মদার ওপর। হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার সিস্টেম অফ পেনিনসুলার ইন্ডিয়া? পেনিনসুলার ইন্ডিয়ার লার্জেস্ট রিভার সিস্টেম কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, গোদাবরী রিভার সিস্টেম। এবং গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। হুইচ ইন্ডিয়ান রিভার রাইজেস ফ্রম ত্রিম্বক প্লেটু অফ নর্থ সহ্যাদ্রি? নিম্নলিখিতগুলির মধ্যে ত্রিম্বক প্লেটু থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? এবং কারেক্ট আনসার হচ্ছে গোদাবরী, যেটা ওয়েস্টার্ন ঘাটের ত্রিম্বক প্লেটু থেকে উৎপত্তি লাভ করেছে। মহানদী উৎপত্তি লাভ করেছে শিবা প্লেটু থেকে, কৃষ্ণা উৎপত্তি লাভ করেছে মহাবালেশ্বর পিক থেকে, আর কাবেরী উৎপত্তি লাভ করেছে তাল কাবেরী অঞ্চল থেকে। হুইচ ইজ দ্য রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গোদাবরী? গোদাবরীর ডান দিকের উপনদী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? কারেক্ট অপশন ডি, মঞ্জিরা। মঞ্জিরার ওপর একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে নিজাম সাগর। যেমন কৃষ্ণার ওপর নাগার্জুন সাগর, মঞ্জিরার ওপর নিজাম সাগর। ইন হুইচ ইন্ডিয়ান রিভার ইজ শিবসমুদ্রম ওয়াটারফলস সিচুয়েটেড? শিবসমুদ্রম ওয়াটারফল বা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থান করছে বা কোন নদীর ওপর গঠিত হয়েছে? জলপ্রপাত কিভাবে গঠিত হয় না, যখন নদী এরকমভাবে প্রবাহিত হতে হতে একটা ধরো এরকম ল্যান্ড স্লোপ আছে, স্লোপটা হঠাৎ করে এরকমভাবে ভেঙে যায়, সেই জায়গাতে নদীটা এরকমভাবে ওপর থেকে জাম্প মারে এবং যে ল্যান্ডফর্ম তৈরি হয় দ্যাট ইজ কল ওয়াটার ফলস। এবং যে বিন্দুতে এটা ভাগ হয় তাকে বলা হচ্ছে নিক পয়েন্ট। শিবসমুদ্রম তৈরি হয়েছে কাবেরী নদীর ওপর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ট্রিবিউটারিজ অফ ব্রাহ্মণী? ব্রাহ্মণী নদীর কোনগুলো উপনদী নিম্নলিখিতগুলির মধ্যে নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, চিত্রাভারী। চিত্রাভারী রিভার ডাজ নট বিলং টু দ্য tributaries of Brahmani. Kura, Sankhad and Tikra, these three rivers are the tributaries of Brahmani. Which is the largest of all the west flowing rivers of the peninsula? পেনিনসুলার যে ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভারগুলো আছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, দ্য নর্মদা। অন হুইচ ইন্ডিয়ান রিভার ইজ দ্য ধোঁয়াদার ফল ইজ লোকেটেড? ধোঁয়াদার ফল কোন নদীর ওপর দেখা যায়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, নর্মদা। ধোঁয়াদার ফল ইজ লোকেটেড অন নর্মদা। ইট ইজ ইন জব্বলপুর অফ মধ্যপ্রদেশ অ্যান্ড সবরমতী রিভার ইজ ইন গুজরাট। গেরাসোপ্পা অর যোগ ইজ অন সরাবতী রিভার অফ কর্ণাটক। যোগ জলপ্রপাত যেটা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত ছিল, বাট অ্যাজ অফ নাও ইট ইজ কুঞ্চিকাল ওয়াটারফল। এটাও কর্ণাটকে, কিন্তু নদীটা আলাদা, নদীটা হচ্ছে ভারাহি রিভার। হুইচ ইজ নোন অ্যাজ দ্য টুইন অফ নর্মদা? নর্মদার যমজ কোন নদীকে বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন সি, তাপ্তি। নর্মদা এবং তাপ্তি দুটো খুব গুরুত্বপূর্ণ নদী, যেটা পশ্চিমঘাট পর্বতের কাছে বা পশ্চিম দিকে ভারতের প্রবাহিত হয়েছে, আরব সাগরে পড়েছে, এবং তাপ্তিকে তার মধ্যে বলা হয় নর্মদার যমজ নদী। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ট্রিবিউটারিজ অফ সবরমতী? সবরমতীর ট্রিবিউটারি বা সবরমতীর উপনদী নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, পঞ্জনদ। পঞ্জনদ নদী যেটি, সেটি সবরমতীর ট্রিবিউটারি নয়। হাতমাটি, মিসোয়া এবং সিধি, এই তিনটে নদী হচ্ছে সবরমতীর ট্রিবিউটারি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ট্রিবিউটারিজ অফ মাহি?
মাহি নদীর ট্রিবিউটারি বা উপনদী কোনটা নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, ইব। ইব নদী মাহি নদীর ট্রিবিউটারি নয়। সোম, আনাস এবং পানাম এইগুলো হচ্ছে মাহি নদীর ট্রিবিউটারি। এই যে ইব রিভার হচ্ছে মহানদীর উপনদী। হুইচ ইজ দ্য রিভার বেসিন উইথ দ্য লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া? লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া কি? ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে, দেখো একটা নদীর ক্যাচমেন্ট এরিয়া বলতে কি, একটা নদী যে প্রবাহিত হচ্ছে এই নদীটার জলের সোর্সটা ম্যাক্সিমাম যে জায়গা থেকে আসছে যতখানি প্রক্সিমিটি থেকে, দ্যাট ইজ দ্য ক্যাচমেন্ট এরিয়া। ওকে, তাহলে কোন রিভারের ক্যাচমেন্ট এরিয়া সব থেকে বড়? এবং এই গঙ্গা, ইন্দাস, গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে কারেক্ট আনসার হচ্ছে গঙ্গা। গঙ্গা নদী, তোমরা যদি গঙ্গা রিভার বেসিনটাকে দেখো তাহলেই বুঝতে পারবে যে গঙ্গার ক্যাচমেন্ট এরিয়া সব থেকে বৃহৎ। গঙ্গা ভারতবর্ষে 2525 কিলোমিটার জার্নি করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ট্রান্স হিমালয়ান রিভার? ট্রান্স হিমালয়ান রিভার বলতে কি? ট্রান্স হিমালয়ান রিভার বলতে সেই সমস্ত নদীগুলো, ঠিক আছে, যেগুলো মূলত হিমালয় সৃষ্টির উৎপত্তির আগে থেকে আমরা দেখতে পাই, রাইট? এবং এখানে শতদ্রু ছাড়া সমস্ত নদী কিন্তু ট্রান্স হিমালয়ান রিভার। আচ্ছা দেখো, এখানে একটুখানি ক্ল্যারিফাই করে দিই, কোয়েশ্চেনটা মেবি ভুল আছে। তার কারণ হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ট্রান্স হিমালয়ান রিভার, ঠিক আছে, এখানে যদি এই কোয়েশ্চেনটা থাকে যে কোনটা ট্রান্স হিমালয়ান রিভার, সেক্ষেত্রে আমার মনে হয় কোয়েশ্চেনটা, আমি বিষয়টা তোমাদের একটুখানি ভুল ব্যাখ্যা করলাম। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম দ্যাট ইজ নট ট্রান্স হিমালয়ান কনসেপ্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যান্টিসিডেন্ট, যেগুলো হিমালয় সৃষ্টির উৎপত্তির আগে তৈরি হয়েছে এবং হিমালয়কে কেটে বেরিয়ে আসছে। ট্রান্স হিমালয়ান রিভার বলতে মূলত বলা হয় দোজ রিভার্স হুইচ অরিজিনেট বিয়ন্ড দ্য গ্রেটার হিমালয়, অর্থাৎ গ্রেটার হিমালয়েরও আগে বা গ্রেটার হিমালয়ের উত্তর দিক থেকে মূলত যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে, দিস রিভার্স কল ট্রান্স হিমালয়। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য অপশনস, দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি। ওকে, সতলুজ ইজ আ ট্রান্স হিমালয়ান রিভার। ওকে, আমি একটু ক্ষমা প্রার্থী তোমাদেরকে একটু ভুল ইনফরমেশন প্রিভিয়াসলি প্রোভাইড করার জন্য। আমি যেটা বলছিলাম দ্যাট ইজ দ্য অ্যান্টিসিডেন্ট রিভার কনসেপ্ট। ওকে, এবং এখানে শতদ্রুর আর একটা বিষয় উল্লেখ করা, এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট রিভার অফ ইন্দাস সিস্টেম, যে আমাদের যে সিন্ধু নদী আছে তার যে উপনদীগুলো তার ইস্টার্ন মোস্ট রিভার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট কন্টেনার পোর্ট অফ ইন্ডিয়া? লার্জেস্ট কন্টেনার পোর্ট কোনটা নিম্নলিখিতগুলির মধ্যে ভারতবর্ষের? কারেক্ট আনসার জওহরলাল নেহেরু পোর্ট। জওহরলাল নেহেরু পোর্ট কোথায় অবস্থিত? জওহরলাল নেহেরু পোর্ট হচ্ছে মুম্বাইতে অবস্থিত এবং এটা হচ্ছে সবথেকে লার্জেস্ট কন্টেনার পোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, Ular Lake of Kashmir is an example of Oxbow Lake, lake formed by block of ice, lake formed by the terminal Morenic Dam and lake formed by the salt deposition. দেখো বেসিক্যালি উলার লেক হচ্ছে আমাদের যে মোরেনিক যে ড্যাম হয় সেই মোরেনিক ড্যাম লেক, ঠিক আছে, মানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, গঠন কার্যের ফলে এই ধরনের লেকগুলো তৈরি হয়েছে। অক্সবো লেক তো নয়, স্বাভাবিক অর্থে বুঝতে পারছো কেন নয়, তার কারণ হচ্ছে অক্সবো লেক কিন্তু নদীর যে হাইয়ার রিচ বা উচ্চ গতি যদি আমরা বলি, উচ্চ গতিতে তৈরি হয় না। ওকে, আর সল্ট ডিপোজিশনের হওয়ার কোনো চান্স নেই পার্বত্য অঞ্চলের, কারণ এইগুলো হচ্ছে হিমবাহ গলা জলে তৈরি। হিমবাহ গলা জলের যেহেতু তৈরি, তাই এটা সুইট ওয়াটার দ্বারা তৈরি হয়, সুতরাং সল্ট হওয়ার কোনো চান্স নেই। অপশন এ অ্যান্ড অপশন ডি ক্যান্সেল আউট ইজিলি করা যায়। ওকে, তাহলে অপশন সি আমাদের কারেক্ট আনসার আমরা পেয়ে যাচ্ছি। এরকমভাবে দেখো তোমরা চেষ্টা করবে যে যেগুলো অপশনগুলোকে অমিট করা যাবে, তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা যদি না জেনেও থাকো তাহলে তার কাছাকাছি জায়গাতে যাওয়া যাবে। অন্তত দেখো এখানে যেমন 50-50 একটা চান্স নিয়ে নেওয়া গেল, এই ধরনের বিষয়গুলো আমি বলতে চাইছি। হুইচ রিভার বেসিন ইজ কল্ড অ্যাজ দ্য রুর অফ ইন্ডিয়া? রুর অফ ইন্ডিয়া বা ভারতের রুর কোন রিভার বেসিনকে বলা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন দুর্গাপুর। দুর্গাপুর অঞ্চলকে ভারতের রুর বলা হয় ইউকের সাথে সামঞ্জস্য রেখে।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, দামোদর ভ্যালি প্রজেক্ট। এটা 1948 সালে আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে তৈরি করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড? নিম্নলিখিতগুলির মধ্যে বিশ্বের সবথেকে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, ভাকরা ড্যাম। Bhakra-Nangal project is the biggest multi-purpose project constructed on the Satluj in Punjab and Himachal Pradesh. Bhakra Dam is the highest gravity dam in the world, which 226 meter in height. Which is the longest dam in the world? Bhakra-Nangal, Hirakud, Tehri and Nagarjun Dam. And the correct answer is Hirakud Dam. লংগেস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড, এখানে অপশনটা ভুল আছে, এটা হীরাকুদ হবে। লংগেস্ট ড্যাম হীরাকুদ ড্যাম হবে। ওকে, নেক্সট, দ্য গোবিন্দ বল্লভ পান্ত সাগর ইজ দ্য বিগেস্ট আর্টিফিশিয়াল লেক ইন ইন্ডিয়া। ইট ইজ ফর্মড বিহাইন্ড হুইচ ড্যাম প্রজেক্ট? কোন ড্যামের কোন রিভার ভ্যালি প্রজেক্টের ক্ষেত্রে গোবিন্দ বল্লভ পান্ত সাগর তৈরি করা হয়েছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ দ্য রিহান্দ ড্যাম প্রজেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়াজ স্টার্টেড উইথ দ্য নেম অফ অমৃত ক্রান্তি অ্যান্ড ইজ কনসিডার্ড অ্যাজ আ সাকসেসফুল ইনিশিয়েটিভ টেকেন টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ কানেক্টিং দ্য এন্টায়ার মেজর রিভার্স অফ দ্য কান্ট্রি? কারেক্ট আনসার ইজ অপশন এ, কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্ট। এর মাধ্যমে কি করা হয়েছে? এর মাধ্যমে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ রিভারগুলোকে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে করে জলপথে পরিবহন এবং জল সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা, জলের প্রাপ্তি, এই সমস্ত বিষয়গুলিকে মিটিয়ে ফেলা যায়। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড টু প্রিভেন্ট ফ্লাডস, টু সাপ্লাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার টু বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, to have a canal for navigation and to supply water for irrigation. এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট, ইট ইজ ডিজাইনড অন দ্য লাইন্স অফ দ্য টেনেসি ভ্যালি অথরিটি অর দ্য অ্যাসোসিয়েশন ইন ইউএসএ। ইউএসএ টিভিএ থেকে তৈরি করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর ভ্যালি মাল্টিপারপাস প্রজেক্ট? অ্যান্ড দুটো স্টেটমেন্টের মধ্যে দেখো, দুটো স্টেটমেন্টে কিন্তু সঠিক, যে কেন দামোদর ভ্যালি কর্পোরেশনের যে প্রজেক্ট সেটা তৈরি করা হয়েছে এবং এটা যে টিভিএ থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদের আমি জাস্ট একটু আগেই, দু একটা কোয়েশ্চেন আগেই তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়ার পেনিনসুলার রিজিয়ন? অর্থাৎ দক্ষিণ ভারতের যে নদী ব্যবস্থা, দক্ষিণ ভারতের নদী ব্যবস্থাগুলির মধ্যে সবথেকে বৃহৎ এরিয়া নিয়ে কোন নদীর ব্যবস্থা বা কোন নদী ব্যবস্থা অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, গোদাবরী, যার এরিয়াল এক্সটেনশন এখানে দেখো, যার এরিয়াল এক্সটেনশন হচ্ছে 31281 স্কোয়ার কিলোমিটার। হুইচ ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর ডাইরেক্টিং দ্য ইন্ডিয়ান পেনিনসুলার রিভার, দ্য নর্মদা অ্যান্ড তাপি রিভার্স টু ফ্লো ওয়েস্টওয়ার্ড? আমাদের যে পেনিনসুলার রিভার্সগুলো আছে তাদের মধ্যে দেখো, আমরা যদি দেখি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নদী, যেমন হচ্ছে মহানদী, ওকে, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, কাবেরী, ভাইগাই, এই যে নদীগুলো, এই নদীগুলো ম্যাক্সিমামটা কিন্তু আমরা যদি দেখি তাদের ওরিয়েন্টেশন ইস্টার্ন সাইডে। নর্মদা এবং তাপ্তি একমাত্র দুটো নদী যারা গুরুত্বপূর্ণ এবং যারা গেছে ওয়েস্টার্ন সাইডে। এর কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ দ্য ফলস বাউন্ডনেস, অর্থাৎ একটা চ্যুতি থাকার কারণে, চ্যুতি হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে কি হয়েছে, নদীর দুটো অভিমুখ পরিবর্তন হয়েছে, যেটা পশ্চিম দিকে কিছু নদী গেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নর্মদা এবং তাপ্তি। দ্য তাপ্তি রিভার ইজ ফ্লোয়িং ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন? তাপ্তি রিভার নিম্নলিখিত কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে? দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, সাতপুরা রেঞ্জ। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ফার্স্ট। ফ্লুভিয়াল স্লোপ ল্যান্ডফর্ম অফ রিলেটিভলি স্টিপ সাইডস, ইট ইজ আ ডিপ ভ্যালি হুইচ ইজ ফর্মড ডিউ টু দ্য লিনিয়ার ডেন্ড্রাইটিক ফ্লুভিয়াল ইরোশন। কী বলা হচ্ছে দেখো, যে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে, ফ্লুভিয়াল স্লোপ ল্যান্ডফর্ম অফ রিলেটিভলি স্টিপ সাইডে হয়, ফ্লুভিয়াল ল্যান্ডফর্মগুলো স্টিপ সাইডে দেখা যায়। ইট ইজ আ ডিপ ভ্যালি
হুইচ ইজ ফর্ম ডিউ টু লিনিয়ার অর ডেনড্রাইটিক ফ্লুভিয়াল ইরোশন। এই দুটির মধ্যে কারেক্ট কোনটা আমাকে বলতে হবে, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি বোথ, অর্থাৎ এই দুটো অপশনই সঠিক। আমরা যদি রিভারের মানে কাজকর্ম দেখি তাহলে যেখানে মূলত নদীর ঢাল বেশি সেখানে রিভারের অ্যাক্টিভিটি বেশি দেখি। রিভারের কোন অ্যাক্টিভিটি? রিভারের ইরোশনাল অ্যাক্টিভিটি আমরা বেশি দেখতে পাই। এবং আরেকটা কি, ইট ইজ আ ডিপ ভ্যালি হুইচ ইজ ফর্ম ডিউ টু দ্য লিনিয়ার ফ্লুভিয়াল ইরোশন। লিনিয়ার ইরোশনের ফলে রিভারের ডিপ ভ্যালি দেখতে পাই। কেন? নদী যত নিম্ন দিকে ক্ষয় করে এই যে ভ্যালিটা তৈরি হবে এইটা কিন্তু ডিপ থেকে ডিপেস্ট এরকমভাবে হবে, এবং সময়ের সাথে সাথে এই গভীরতাটা ক্রমশ বাড়তে থাকবে উচ্চগতি অঞ্চলে। কিন্তু যখন এটা মধ্যগতি বা নিম্নগতি অঞ্চলে চলে আসবে তখন এই নিম্ন দিকে প্রসারণটা কমে এই সাইড প্রসারণটা এরকমভাবে বাড়তে থাকবে। ফারাক্কা ব্যারেজ ইজ কমিশনড ফর সেভ কলকাতা পোর্ট, লিঙ্ক নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া। এখানে স্পেলিং মিস্টেক আছে, নর্থ একটুখানি দেখবে। সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার টু সাউথ বেঙ্গল, ডাইভার্ট ওয়াটার টু বাংলাদেশ। দ্য কারেক্ট আনসার ইজ সেভ কলকাতা পোর্ট, যাতে কলকাতায় যে জলের মাত্রা ঠিক থাকে এবং নাব্যতা বজায় থাকে, যাতে করে কলকাতা বন্দরে সমস্ত জাহাজ ঠিকঠাকভাবে চলাচল করতে পারে। লুনি ড্রেন্স ইন্টু হুইচ অফ দ্য ফলোয়িং। লুনি কোথায় গিয়ে পতিত হচ্ছে? লুনির পতনস্থল হচ্ছে দ্য কাচ প্লেন। মাজুলি আইল্যান্ড ইজ ফর্মড বাই হুইচ রিভার, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি ব্রহ্মপুত্র রিভার। এই সম্বন্ধে আমরা একটুখানি বিষয় দেখে নেব যে ইট ইজ দ্য কনফ্লুয়েন্স অফ ব্রহ্মপুত্র অ্যান্ড লোহিত নিয়ার জোরহাট, জায়গাটা মাথায় রাখবে, ইন আসাম। দ্য মাজুলি আইল্যান্ড হ্যাজ বিন ফর্মড কোথায়? জোরহাটের কাছে। ইট ইজ দ্য লার্জেস্ট ইনহ্যাবিটেন্ট আইল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ লার্জেস্ট, আমি আগেই তোমাদের কোনো একটা কোয়েশ্চেন এটা বললাম যে লার্জেস্ট ইনহ্যাবিটেড আইল্যান্ড। দ্য অমরকন্টক হিল ইজ দ্য সোর্স অফ দ্য টু রিভার্স ফ্লোয়িং ইন্টু টু ডিফারেন্ট ডাইরেকশনস। দে আর, তাহলে অমরকন্টক দুটো দিক, তার মানে এখানে একটা কনফার্ম কেস আমরা বুঝে নিতে পারি যে একটা ওয়েস্টার্ন সাইডে গেছে, একটা ইস্টার্ন সাইডে গেছে। দেখো, নর্মদা ওয়েস্টে গেছে, সোন ইস্টে গেছে, তাপ্তি ওয়েস্টে গেছে, বেতোয়া ইস্টে গেছে, সোন ইস্টে গেছে, তাপ্তি ওয়েস্টে গেছে, মহানদী ইস্টে গেছে, নর্মদা ওয়েস্টে গেছে। এখানে এই কম্বিনেশন দেওয়া আছে, সুতরাং প্রত্যেকটা নদীর মধ্যে আমাদেরকে চেক করে দেখতে হবে। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নর্মদা এবং সোন। নর্মদা গেছে পশ্চিম দিকে, ওকে, এবং সোন গেছে পূর্ব দিকে গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য বৃদ্ধ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি। না, এখানে কিছু একটা ভুল হয়েছে, দেখো এখানে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা সি হবে না। গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা, ঠিক আছে, এবং গোদাবরীকেই, এটা মহানদী হবে না, এটা অপশন ডি হবে, এবং গোদাবরীকেই বলা হচ্ছে বৃদ্ধ গঙ্গা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার কোনটা নয়? দেখো, অ্যান্টিসিডেন্ট রিভারের কনসেপ্ট আমি তোমাদের দিয়েছি, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ইন্দাস তিনটে হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। এর মধ্যে তিস্তা রিভার অ্যান্টিসিডেন্ট নয়। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট মেক এস্চুয়ারি। এস্চুয়ারি কে তৈরি করেনি নিম্নলিখিত নদীগুলির মধ্যে? গঙ্গা কি তৈরি করেছে? আমরা জানি গঙ্গা বদ্বীপ তৈরি করেছে, রাইট? তাহলে এখানে গঙ্গাকে আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর, কারণ আমরা জানি বদ্বীপ এবং এস্চুয়ারির মধ্যে একটা পার্থক্য আছে তার গঠনগত বৈশিষ্ট্য অনুসারে, যেটা হচ্ছে কি বদ্বীপ মূলত ডেপথ লেস অঞ্চলে তৈরি হয় এবং এখানে বদ্বীপের প্রসারণতাটা অনেকটা বেশি হয়, কিন্তু এস্চুয়ারির ক্ষেত্রে ডেপথ যুক্ত অঞ্চলে তৈরি হয় যেখানে বদ্বীপের মতো প্রসারণতা থাকে না। মহেশ্বর ড্যাম ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? অলকানন্দা, পিন্ডার, নর্মদা, কাবেরী। মহেশ্বর ড্যাম কার সাথে সম্পর্কযুক্ত? মহেশ্বর ড্যাম নর্মদা নদীর সাথে সম্পর্কযুক্ত। হুইচ ইজ দ্য সেকেন্ড লংগেস্ট রিভার অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া? পেনিনসুলার ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, কৃষ্ণা। কৃষ্ণা কোথায় উৎপত্তি লাভ করেছে আমরা একটুখানি দেখে নিই। কৃষ্ণা অরিজিনেটস ইন দ্য মহাবালেশ্বর পিক অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ড্রেন্স ইন্টু বে অফ বেঙ্গল। তুঙ্গভদ্রা অ্যান্ড ভীমা আর দ্য মেজর ট্রিবিউটারি অফ রিভার কৃষ্ণা। আর আমরা যদি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সাজাই তাহলে ঠিক পাবো এরকম: মহানদী, গোদাবরী, কৃষ্ণা,
পেন্নার কাবেরী, এই ওরিয়েন্টেশনটা মাথায় রাখবে। দ্য টাউন অফ বরেলি ইজ সিচুয়েটেড ইন ব্যাঙ্ক অফ হুইচ রিভার, বরেলি কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ রামগঙ্গা। মোরাদাবাদ অফ উত্তরপ্রদেশ ইজ অলসো লোকেটেড নিয়ার রামগঙ্গা। কুঞ্চিকল ওয়াটারফল ইজ অন, কুঞ্চিকল ওয়াটারফল হচ্ছে বর্তমানে ভারতের সর্বোচ্চ ওয়াটারফল, যেটা আমরা কোন নদীর উপর অবস্থান জানি? বরাইর নদীর ওপর, কর্ণাটকে, শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। মাচকুন্ড প্রজেক্ট অর মাচকুন্ড প্রজেক্ট ইজ রিলেটেড টু, মাচকুন্ড প্রজেক্ট রিলেটেড টু, দেখো মাচকুন্ড প্রজেক্ট একটা তো কনফার্ম জায়গা হচ্ছে ওড়িশা, তাহলে ওড়িশা কোথায় কোথায় আছে? ওকে, অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ, অন্ধ্র এবং ওড়িশা। তাহলে এই দুটো তো এমনি বাদ গেল, কারণ আমরা আগেই বললাম ওড়িশা তো কনফার্ম, অন্ধ্র এবং ওড়িশা। চন্দ্রতাল লেক ইজ সিচুয়েটেড ইন, চন্দ্রতাল লেক কোন জায়গাতে অবস্থিত? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, ইট ইজ ইন লাহুল অ্যান্ড স্পিতি। তিলাইয়া ড্যাম ইজ অন হুইচ রিভার, তিলাইয়া ড্যাম বরাকর, দামোদর, কোনার এবং গঙ্গা, এই চারটের মধ্যে কোন নদীর ওপর গড়ে উঠেছে? তিলাইয়া ড্যাম গড়ে উঠেছে বরাকর নদীর ওপর। জামনলাল বাজাজ ড্যাম ইজ রিলেটেড টু, জামনলাল বাজাজ ড্যাম কোন নিম্নলিখিত প্রজেক্টের সাথে রিলেটেড? দ্য মাহি প্রজেক্ট, দ্য তাপি অর তাপ্তি প্রজেক্ট, কুন্ডা প্রজেক্ট আর রিহান্দ প্রজেক্ট। সঠিক উত্তর অপশন এ, দ্য মাহি প্রজেক্ট। দ্য মাহি প্রজেক্ট ইজ অন মাহি রিভার অন মধ্যপ্রদেশ। মাহি ইজ আ রিভার দ্যাট ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস ইন আওয়ার কান্ট্রি। প্রথমবার করেছে কোথায়? তার উৎপত্তিস্থল মধ্যপ্রদেশে, এবং দ্বিতীয়বার কোথায় করেছে? গুজরাটে গিয়ে। হুইচ ওয়াটারফল ইজ নোন অ্যাজ দ্য নায়াগ্রা অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? বরকানা ফলস, চিত্রকূট ফলস, রজত ফলস নাকি কেওটি ফলস? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চিত্রকূট ফলস। আমরা চিত্রকূট ফলস সম্বন্ধে একটুখানি দেখে নেব। চিত্রকূট ফলস ইজ অন ইন্দ্রাবতী রিভার ইন বাস্তার ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়, এটা এক নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট। দু নম্বর আমরা দেখব বারকানা ফল ইজ অন সিথা অর সীতা রিভার ইন শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক, যেটা হচ্ছে এই আমাদের বারকানা ফলসের কথা। তিন নম্বরে আমরা রজত ফলসটা দেখে নেব, এটা হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্টে মধ্যপ্রদেশে। আর কেওটি ফলস কোথায়? কেওটি ফলস হচ্ছে রেওয়া ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। তাহলে দেখো চারটে ফলের আমরা বা চারটে জলপ্রপাতেরই আমরা লোকেশন এবং কোন নদী এটা দেখে নিলাম, যাতে করে আমরা আরও কোয়েশ্চেনের আনসার করতে পারি। ওকে, নেক্সট আমরা দেখব হুড্রু ফলস ইজ অন হুইচ রিভার, হুড্রু ফল কোন নদীর ওপর অবস্থান করছে? অ্যান্ড কারেক্ট আনসার ইজ অপশন সি, সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর ওপর হুড্রু ফলস অবস্থান করছে। হুইচ ইজ নট আ লেগুন, লেগুন কোনটা নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা লেগুন নয়? দেখো নিম্নলিখিতগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অষ্টমুদি একটা লেগুন, পেরিয়ার লেক একটা লেগুন, পুলিকট লেক একটা লেগুন। এই লোনার লেক এটা হচ্ছে একটা ক্রেটার লেক, অর্থাৎ উল্কাপাতের ফলে বা বহির্জাগতিক শিলার মানে ক্ষতস্থানের ফলে এই ক্রেটার তৈরি হয়েছে, ক্রেটার লেক এই ক্রেটার লেক তৈরি হয়েছে, যেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে, ভারতের একমাত্র ক্রেটার লেক। হুইচ ইজ নোন অ্যাজ দ্য মিস্ট্রি লেক অফ ইন্ডিয়া, মিস্ট্রি লেক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জলপোখরি লেক, দদিতাল লেক, রূপকুণ্ড লেক নাকি রেড হিল লেক? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রূপকুণ্ড লেক। উজ্জয়ন ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার চম্বল, on the bank of river Shipra, on the bank of river Godavari and on the bank of river Narmada। তাহলে উজ্জয়নের লোকেশন কোথায়? উজ্জয়ন ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার শিপ্রা, শিপ্রা নদীতে বা শিপ্রা নদীর ধারে উজ্জয়নকে আমরা পাই। এছাড়া আমরা অন্যান্যগুলো একটু দেখে নিই। চম্বলকে আমরা দেখতে পাচ্ছি, চম্বলের ধারে পাচ্ছি কাকে? কোটাকে। গোদাবরীর তীরে পাচ্ছি নাসিককে, যেটা মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ শহর। কোটা
রাজস্থানের একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের এন্ট্রান্স টেস্টের জন্য খুব পড়াশোনার বিষয়ে বিভিন্ন ইনস্টিটিউশনস আছে। তোমরা খুব বিখ্যাত ওয়েব সিরিজও আছে, কোটা সিরিজ বলে, কোটা ফ্যাক্টরি সামথিং লাইক দ্যাট বলে জানো নিশ্চয়ই। আর হচ্ছে জব্বলপুর, স্পেলিংটা ভুল আছে, জব্বলপুর হচ্ছে নর্মদা, যেটা মধ্যপ্রদেশে। আফটার ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস, হুইচ আমং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ ইরিগেশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে ইরিগেশনের দ্বিতীয় বৃহত্তম সোর্স ওয়েলস এবং টিউবওয়েলসের পর কোনটা? ক্যানাল, ট্যাঙ্ক, রিভার অ্যান্ড পন্ড। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, ক্যানাল। অর্থাৎ ক্যানাল বা খাল হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সোর্স অফ ওয়াটার ইরিগেশন ইন ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস ব্রহ্মপুত্রা টেক্স আ ইউ টার্ন অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইন্টু ইন্ডিয়া? কোন জায়গাতে ব্রহ্মপুত্র একটা ইউ টার্ন নিয়েছে ভারতবর্ষে প্রবেশ করার সময়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ নামচা বারোয়া। নামচা বারোয়ার কাছে ব্রহ্মপুত্র একটা ইউ টার্ন নিয়ে ভারতবর্ষের দিকে প্রবেশ করেছে। এই নামচা বারোয়া পর্যন্ত হচ্ছে নাঙ্গা পর্বত থেকে আমরা জানি হিমালয়ান যে মাউন্টেন রেঞ্জ সেটি অবস্থান করছে। কনসিডার দ্য ফলোয়িং কম্প্যারিজনস of the Himalayan rivers and the peninsular rivers and find out the correct one. Most of the Himalayan rivers are peninsular rivers are perennial. Most of the Himalayan rivers are perennial, ঠিক কথা, while most of the peninsular rivers are rain fed, একদম ঠিক কথা। The gradient of Himalayan river is steeper than peninsular river, এটাও ঠিক কথা। The peninsular rivers cause more erosion on their way in the comparison to the Himalayan rivers, না, এটা ভুল। অর্থাৎ 1 আর 2 আনসার, সঠিক উত্তর এ। এরিয়া ওয়াইজ হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া? লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট কোনটা? লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া হচ্ছে দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া, যেটা সবথেকে বেশি জায়গা গ্রহণ করে আছে এবং অলমোস্ট 43.56% or 44%ও বলা যায় টোটাল এরিয়ার মধ্যে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট পেয়ার? আলামাত্তি ড্যাম কাবেরী, নাপ্তা ঝাঁকড়ি ড্যাম শতদ্রু, তেহরি ড্যাম যমুনা। দেখো তেহরি ড্যামটা আমরা অনায়াসে বুঝতে পারছি, তেহরি আগেই আমরা ক্যান্সেল আউট করে দিই, তাহলে 3 যেখানে আছে হবে না। ওকে, তাহলে বাকি থাকছে 1 আর 2 আর 2, অ্যান্ড রাইট আনসার ইজ অপশন বি, কারণ আলামাত্তি ড্যাম হচ্ছে কৃষ্ণার ওপর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দ্য আইডিয়াল সলিউশন টু ট্যাকেল দ্য ওয়াটার ক্রাইসিস শুড ইনভলভ। ওয়াটার ক্রাইসিস যে আছে, সেই ওয়াটার ক্রাইসিস বা জলের যে চাহিদা সংক্রান্ত সমস্যা, সেটাকে দূর করার জন্য কী কী করা যেতে পারে? ড্রিলিং লার্জ নাম্বার অফ ড্রিপ বোরওয়েল, পপুলেশন গ্রোথ কন্ট্রোল, ওয়াটার কনজারভেশন ইন ইরিগেশন, ওয়াটার পলিউশন কন্ট্রোল। এবং এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2, 3, 4। এখানে দেখো বিষয়গুলো একটু ব্যাখ্যা করে দিই। পপুলেশন গ্রোথ কন্ট্রোল করাটা যেতে পারে, এটা সম্ভব। তার ফলে কি হবে, আমাদের ওয়াটার ক্রাইসিস যেটা আছে সেটা কিছুটা ডিক্রিজ করবে। তারপর দেখো ওয়াটার কনজারভেশন ইন ইরিগেশন, ইরিগেশনের মাধ্যমে প্রত্যেক বছর যে প্রচুর পরিমাণে জল নষ্ট হয় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ওয়াটার ক্রাইসিস কমবে। আর ওয়াটার পলিউশন কন্ট্রোল, যদি ওয়াটার পলিউশন কন্ট্রোল করা হয় তাহলে ইউজেবল ওয়াটার, যেটা আমরা ব্যবহার করতে পারবো, এই ধরনের যে ওয়াটার, সেটার পরিমাণটা কিন্তু বাড়ানো যাবে। তাহলে উপরিউক্ত 3টে পয়েন্টকে আমরা বলতে পারি যেটা আইডিয়াল। হাউ মেনি ওশিয়ানস টাচ দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড? ইন্ডিয়ান মেনল্যান্ডকে কটা ওশান টাচ করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন, এখানে অপশনটা ভুল আছে, অপশন বি হবে না, কারণ আমরা ওকে 1 মিনিট, আমি ভুল ভাবছিলাম, এটা ঠিক আছে, উত্তর ঠিক আছে, অপশন বি হবে। তার কারণ হচ্ছে এখানে ওশানস দেওয়া আছে। দেখো যে ভুলটা আমি চিন্তা করছিলাম, একদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি আর একদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। দেখো এটা কিন্তু একটা ওশান না, এটা হচ্ছে সি, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, আর এটা হচ্ছে বে সি, বে, এগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। এখানে একটাই হবে, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান, ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট, সিনট্যাক্সিয়াল বেন্ড ইন দ্য হিমালয়ান রেঞ্জ ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? সিনট্যাক্সিয়াল বেন্ড কোথায় পাওয়া যায় হিমালয়ান রেঞ্জের মধ্যে? অপশন সি, একটা আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর রিজিয়নের কিছুটা অংশে, আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাবাউট দ্য বে অফ বেঙ্গল আর কারেক্ট? বে অফ বেঙ্গল সম্বন্ধে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলো ঠিক সেগুলো আমাদেরকে বলতে হবে। দেখো, মোস্ট অফ দ্য রিভার্স অফ ইন্ডিয়া ড্রেনস ইন্টু বে অফ বেঙ্গল, এটা ঠিক কথা বলতে পারি। ম্যাক্সিমাম যে রিভার্সগুলো আছে সেগুলো বে অফ বেঙ্গলে পড়েছে। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার ডিসকভার্ড ইন বে অফ বেঙ্গল রিজিয়ন, বে অফ বেঙ্গল রিজিয়নে পাওয়া যাচ্ছে। জওয়াহরলাল নেহরু পোর্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট পোর্ট অন দ্য বে অফ বেঙ্গল, না এটা একদমই না, তার কারণ হচ্ছে এটা তো মহারাষ্ট্রে, তাহলে এখানে হওয়ার প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে 3 যেখানে আছে কারেক্ট অপশন যদি বলে তাহলে 3গুলো যেখানে আছে সেগুলো আমরা অমিট করবো, তাহলে এই দুটো তো হবেই না। আচ্ছা, দ্য ওয়াটার স্যালিনিটি অফ বে অফ বেঙ্গল ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য অ্যারাবিয়ান সি, তাহলে আমাদের অপশন কোনটা হয়ে যাচ্ছে? আমাদের অপশন হয়ে যাচ্ছে, দেখো অপশন বি, 1, 2, 4, এই 3টে অপশন আমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য গঙ্গা রিভার ফ্লোজ দ্য ম্যাক্সিমাম লেন্থ? ম্যাক্সিমাম কোন রাজ্য দিয়ে গঙ্গা রিভার ফ্লো করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, উত্তরপ্রদেশ। হুইচ গ্রুপ অফ রিভার্স ফল ইন্টু বে অফ বেঙ্গল? উপরিউক্ত নদীগুলোর মধ্যে কোন নদীগুলো বে অফ বেঙ্গলে পড়েছে? দেখো, গঙ্গা বে অফ বেঙ্গলে পড়েছে, ব্রহ্মপুত্র পড়েছে, হুগলি পড়েছে, গঙ্গা, যমুনা, গোদাবরী এগুলোও পড়েছে, নর্মদা, কৃষ্ণা, মহানদী। তাহলে এই সমস্ত নদীগুলোর মধ্যে কোন গ্রুপটা বে অফ বেঙ্গলে পড়েছেন? দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং হুগলি। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন হতে পারে যে কেন গঙ্গা, যমুনা বা গোদাবরী করা হলো না? দেখো, যমুনা এবং গঙ্গা দুটো কিন্তু মিশে যাচ্ছে, সেই কারণে একটা নদী হয়ে যাচ্ছে, যে কারণে করা হচ্ছে না। আর এই অংশটাতে দেখো, এখানে একটু ক্ল্যারিফাই করে দেওয়া প্রয়োজন, নর্মদা যেহেতু আছে, অপশন সি এমনি বাদ চলে যাচ্ছে। আবার এখানে গঙ্গা আর এখানে যমুনা, এইটা তো কনফ্লুয়েন্স হচ্ছে প্রয়াগে, তাহলে সেখানে তো একটা নদী হয়ে যাচ্ছে, কিন্তু এখানে গঙ্গা আছে আর হুগলি আছে। দেখো, গঙ্গা যে মেন রিভারটা সেটা আলাদা হয়ে চলে যাচ্ছে, এটা একটা আলাদা রিভার হয়ে যাচ্ছে, যমুনা পদ্মা হিসাবে চলে যাচ্ছে। আর এই অংশটা যেটা হচ্ছে ভাগীরথী, এবং পরবর্তীতে এটা প্রবাহিত হচ্ছে হুগলি বলে, রাইট? এই কথাটা ভালোভাবে বুঝে নাও এবং মনে রাখার চেষ্টা করো যে কেন। রিভার গোদাবরী ফ্লোজ থ্রু, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে রিভার গোদাবরী ফ্লো করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়। গোদাবরী উৎপত্তি লাভ করেছে কোথায়? গোদাবরী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক প্লেটু রিজিয়নে, যেটা নাসিক, আমরা একটু আগেই পড়লাম গোদাবরীর তীরে নাসিক, মহারাষ্ট্রের নাসিকে। দেন ইট ফ্লোজ থ্রু সাউথ ইস্ট থ্রু তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ফাইনালি মার্জ ইন বে অফ বেঙ্গল। রিভার কাবেরী ফ্লোজ থ্রু, রিভার কাবেরী কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, কর্ণাটক এবং তামিলনাড়ু। দ্য গ্রেট কাবেরী ওয়াটার ডিসপিউট is between which state? That is Tamil Nadu and Andhra Pradesh, এই কাবেরী and that Tamil Nadu and Karnataka. ওকে, তাহলে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেটস কাম ইন বিটুইন দ্য কৃষ্ণা অ্যান্ড কাবেরী রিভার? দেখো, এই যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু ম্যাপ বেসড কোয়েশ্চেন, এগুলো ভালো করে ম্যাপ না দেখলে তোমরা বুঝতে পারবে না, এই কারণে কোয়েশ্চেনগুলো নিজে আমি তৈরি করে তোমাদেরকে দিয়েছি। যে কৃষ্ণা এবং কাবেরী এদের মধ্যে কোন কোন রাজ্য অবস্থান করছে? অর্থাৎ আমরা যদি দেখি আমাদের ফ্লো সিস্টেমটা এরকম, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার আর কাবেরী। তাহলে দেখো এখানে কাকে বলা হচ্ছে? কৃষ্ণা আর কাবেরী। তাহলে কৃষ্ণা এবং কাবেরী এর মধ্যে কোন কোন স্টেট আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকে? সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, কর্ণাটককে পাচ্ছি, তামিলনাড়ুকে পাচ্ছি এবং অন্ধ্রপ্রদেশকে পাচ্ছি, এই 3টে রাজ্যকে আমরা পাচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কান্দাধারা ওয়াটারফলস ইজ ইন হুইচ স্টেট? কান্দাধারা ওয়াটারফল কোন রাজ্যে অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি, ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা বাকি দুটো অপশন দেখে নেব। দেখো, হুড্রু কোথায় অবস্থান করছে? হুড্রু ঝাড়খণ্ডে অবস্থান করছে, আর যোগ আমরা জানি কোথায়? কর্ণাটকে সরাবতী নদীর ওপর অবস্থান করছে। এটা বর্তমানে
সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, এবং ওড়িশাতে আমরা পাচ্ছি মাচকুণ্ডকে। হুইচ রিভার হ্যাজ দ্য লার্জেস্ট বেসিন ইন ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে সবথেকে বড় বেসিন এরিয়া কোন নদীর? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ডেফিনেটলি অপশন ডি, গঙ্গা। গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল যদি আমরা দেখি, গঙ্গা রিভারের বেসিন অঞ্চল সবথেকে বৃহত্তম। হুইচ রিভার ডিভাইডস দ্য স্টেট অফ মহারাষ্ট্র ইন অলমোস্ট টু পার্ট? মহারাষ্ট্র দিয়ে প্রবাহিত কোন নদী দুটো অংশে, অলমোস্ট মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে মহারাষ্ট্র রাজ্যটাকে দুটো অংশে ভাগ করেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, গোদাবরী, যেটা নাসিক অঞ্চলে উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক প্লেটু থেকে। হুইচ রিভার রিসিভস রেন ওয়াটার বোথ ইন উইন্টার অ্যান্ড সামার? অর্থাৎ কোন নদী রেন ওয়াটার পাচ্ছে দুটো সময়তেই? দেখো এখানে দুটো সময়ের কথা উল্লেখ করা আছে, একটা হচ্ছে উইন্টারে এবং আরেকটা হচ্ছে সামারে। অর্থাৎ এটা আমরা ভাবতেই পারি যে তামিলনাড়ুর কাছাকাছি যে নদীগুলো আছে সেগুলোতে কিন্তু এটা হতে পারে, কারণ তামিলনাড়ু আমরা জানি বছরে দুবার বৃষ্টিপাত হয়। মহানদী তাহলে হবে না, গোদাবরী হবে না। অপশন সি এবং ডি পড়ে থাকছে, তার মধ্যে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, বিকজ এই যে কাবেরী অঞ্চল, এটা কাবেরী অঞ্চলটা কোথায়? কাবেরী অঞ্চল হচ্ছে তামিলনাড়ু অঞ্চলে। তাহলে আমি যে লজিকটা দিলাম আশা করি বোঝা গেছে তামিলনাড়ু কেন দুটো সময় বছরে বৃষ্টিপাত হয়। The river Brahmaputra flows through how many states? River Brahmaputra flows through Arunachal Pradesh and Assam before entering the Bangladesh. Then the correct answer is option 2. Organize from north to south, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আমাদেরকে এটা সাজাতে বলা হয়েছে। এর ফরমেশনটা হচ্ছে জাস্কার, সয়ক, সুতলেজ অ্যান্ড স্পিতি, ZSSS। ওকে, তাহলে অপশন এখানে আমরা দেখে নিই অপশন অনুযায়ী কোনটা হবে। জাস্কার নেই, সয়ক, সুতলেজ, স্পিতি। সয়ক, সুতলেজ, স্পিতি, অপশন এ। হুইচ রিভার ডিভাইড তামিলনাড়ু ইন্টু টু হাবস? তামিলনাড়ুকে কোন নদী দুটো অংশে ভাগ করেছে? এখানে দেখো তামিলনাড়ু অঞ্চল দিয়ে প্রবাহিত যে নদী আছে তার মধ্যে কারেক্ট আনসার হবে অপশন বি, কাবেরী। এটা তামিলনাড়ুকে দুটো অংশে ভাগ করেছে। সেভরয় হিল লাইজ বিটুইন হুইচ রিভার? সেভরয় হিল কোথায়? সেভরয় হিল তামিলনাড়ুতে, এবং এটা কোন দুটো নদীর মাঝখানে অবস্থান করছে? এটা কারেক্ট আনসার ইজ অপশন এ, তামিলনাড়ুতে অবস্থান তো করছে আমরা জানি সেভরয় হিল। ওকে, এটা হচ্ছে কাবেরী অ্যান্ড স্ট্যানলি হিল, স্ট্যানলি রিভার ইন তামিলনাড়ু। এখান থেকে একটা কোয়েশ্চেনও আসে যে এই সেভরয় হিলটা কোন জায়গাতে অবস্থান, তাহলে তামিলনাড়ু স্টেট, আরেকটা উত্তর আমরা পেয়ে গেলাম। রিভার গোদাবরী ডাজ নট ফ্লো থ্রু? রিভার গোদাবরী কোন স্টেট দিয়ে ফ্লো করেনি? দেখো এখানে আমরা জানি কি, এখানে আমরা পড়লাম একটু আগেই যে মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা দিয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কে? পড়ে থাকছে আমাদের কর্ণাটক, তাহলে কর্ণাটক হচ্ছে রাইট আনসার। কালপং ইজ আ পপুলার রিভার অফ হুইচ স্টেট? কালপং নদী কোন রাজ্যে দেখা যায়? অ্যাকচুয়ালি দেখো এটা আমি আগেই বলে দিই, এটা স্টেট হবে না, এটা উত্তর থাকা উচিত এর সাথে ইউটি, কারণ এখানে কালপং হচ্ছে আন্দামান নিকোবরে আমরা দেখতে পাই, যেটা আন্দামান নিকোবরের নর্থ আন্দামান যে অংশ আছে এই নর্থ আন্দামানের দেখতে পাওয়া যায়, এবং এটা উৎপত্তি লাভ করেছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক থেকে। এবং আন্দামানের সেকেন্ড হাইয়েস্ট পিক কি? মাউন্ট থুলিয়ার বা থুরিয়ার। হুইচ রিভার অ্যাক্টস অ্যাজ আ ন্যাচুরাল বাউন্ডারি বিটুইন গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র? গুজরাট এবং মহারাষ্ট্র যে দুটো রাজ্য আছে তাদের মধ্যে ন্যাচুরাল বাউন্ডারি বা ডিভাইডিং লাইন হিসেবে কাজ করেছে কোন নদী? অ্যান্ড দ্য আনসার ইজ অপশন এ, নর্মদা। নর্মদা নদী মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দুটো রাজ্যের বাউন্ডারি হিসেবে কাজ করছে। নেক্সট, হুইচ রিভার ফ্লোজ থ্রু ভিন্ধ্যান মাউন্টেন অ্যান্ড ভান্ডার প্লেটু? বিন্ধ্যান মাউন্টেন এবং ভান্ডার প্লেটু এটা দুটো পাশাপাশি অবস্থান করছে, আমরা যদি দেখি এরকমভাবে ভিন্ধ্যান মাউন্টেন
ভান্ডার হিল আর ভান্ডার প্লেটু এর মাঝখান দিয়ে অবস্থান করেছে কোন নদী বা কোন নদী যাচ্ছে এর মাঝখান দিয়ে? দ্য আনসার ইজ রিভার কেন। দিস ইজ রিভার কেন। তাহলে দেখো দুটো উচ্চ অংশ তার মাঝখানে উপত্যকা করে কেন নদী প্রবাহিত হয়েছে। কৃষ্ণা রাজা সাগর ড্যাম লোকেটেড ইন কর্ণাটক ইজ বিল্ট অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? কোন নদীর ওপর কৃষ্ণরাজ সাগর ড্যাম তৈরি করা হয়েছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ কাবেরী। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? খুব সহজ কোয়েশ্চেন। সব থেকে দীর্ঘতম নদী কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ব্রহ্মপুত্র। আর বাকি নদীগুলোর আমরা প্রবাহ পথটা দেখে নিই। যমুনা 1376 কিলোমিটার, গঙ্গা 2525 কিলোমিটার, মহানদী 900 কিলোমিটার, ব্রহ্মপুত্র 3848 কিলোমিটার। দিস ইজ দ্য হাইয়েস্ট। নর্মদা ডাজ নট ফ্লো থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? কোন রাজ্য দিয়ে নর্মদা ডাজ নট বলেছে? ভালো করে দেখো, ডাজ নট ফ্লো। গুজরাট দিয়ে নর্মদা গেছে, মহারাষ্ট্র দিয়ে নর্মদা গেছে, এটা কনফার্ম। তার কারণ হচ্ছে গুজরাট এবং নর্মদা এই দুটোকে ভাগ করেছে। মধ্যপ্রদেশ দিয়ে নর্মদা গেছে, জব্বলপুর আমরা তার উদাহরণ পাচ্ছি। তাহলে বাকি পড়ে থাকছে একটা, দ্য রাজস্থান। দিস ইজ দ্য আনসার। ওকে, অপশন এ। হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট প্লেস গুলবর্গা। গুলবর্গা কোথায়? গুলবর্গা হচ্ছে আমরা জানি গুলবর্গা কর্ণাটকে। ইজ লোকেটেড বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স? গুলবর্গা তাহলে কোন দুটো নদীর মাঝখানে অবস্থান করছে? কারেক্ট আনসার ইজ অপশন এ কৃষ্ণা এবং গোদাবরী। কৃষ্ণা এবং গোদাবরীর মধ্যে গুলবর্গা অবস্থান করছে। আইজল ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ব্যাঙ্ক? কোন নদীর তীরে আইজল অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ হোয়াংহো। ইরাওদি কোনোটাই তো নয়, আমাদের দেশের অংশ নয়। মেঘনা তো হচ্ছে না, তাহলে অপশন বি দ্য তালওয়াং রিভার। অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার আজমের ইজ সিচুয়েটেড? কোন নদীর তীরে সিচুয়েটেড আছে আজমির, বা আজমির যে গুরুত্বপূর্ণ একটা শরীফ আছে অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ লুনি। রাজস্থানে আজমির শরীফ আছে, সেটা লুনি নদীর তীরে অবস্থিত। নেক্সট, দ্য রিভার কাবেরী ফ্লোজ ফ্রম। রিভার কাবেরীর উৎপত্তি যদি আমরা জানি তাহলে আমরা উত্তরটা অনায়াসে করতে পারবো যে কাবেরী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তার কারণ দেখো, ওয়েস্ট থেকে ইস্টে কাবেরী ফ্লো করেছে। ওকে, এবং তাহলে এখানে কাবেরী ওয়াটার ডিসপিউট তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে, তাহলে এখানে অনায়াসে আমরা উত্তরটা করতে পারি কি, যে অপশন সি কর্ণাটক টু তামিলনাড়ু। কারণ কর্ণাটক কোথায় আছে? কর্ণাটক যদি আমরা দক্ষিণ ভারতের ম্যাপটা এরকম দেখি, কর্ণাটক হচ্ছে এইরকম জায়গাটাতে এবং তামিলনাড়ু হচ্ছে এই জায়গাটা। তাহলে কর্ণাটক থেকে তামিলনাড়ুর দিকে প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়েছে? বে অফ বেঙ্গলে। The largest irrigation canal in India. The largest irrigation canal in India is the Indira Gandhi Canal, which is 643 kilometer long. Which of the following rivers divides the Deccan tableland from central highland of the northern India? তাহলে ডেকান টেবিলল্যান্ড যেটা, অর্থাৎ আমরা বলছি কি যে আমাদের যে মালভূমি অঞ্চল আছে সেটাকে দুটো অংশে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ডেকান ল্যান্ড আর একটা হচ্ছে সেন্ট্রাল টেবিলল্যান্ড। এর মাঝখানের যে ডিভিশনটা সেটাতে কে তৈরি করেছে? সেটা তৈরি করেছে নর্মদা ফল্ট। নর্মদা ফল্ট আমাদের মালভূমি অঞ্চলকে দুটো অংশে ভাগ করেছে। বিজয়ওয়াড়া ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? বিজয়ওয়াড়া কোন নদীর তীরে গঠিত গড়ে উঠেছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ কৃষ্ণা। Which of the following is true with regard to the characteristic of Himalayan rivers? Many of them have source in the Himalayan inner region. They have a perennial flow. আচ্ছা, আমরা এখানে মার্ক করি আগে। চলো দেখো, প্রথম ইনার রিজিয়নে আছে কিছু নদী তৈরি হয়েছে, সঠিক কথা। দে হ্যাভ পেরিনিয়াল ফ্লো, এটাও সঠিক কথা। দে হ্যাভ এ গ্রেট ক্যাপাসিটি ফর ইরোশন, অবশ্যই। দে ডু নট ফর্ম গর্জ, না, এটা একদম ভুল কথা। তাহলে চার যেখানে আছে আগে সেটাকে অমিট করো। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ রিভার্স ফল ইন দ্য বে অফ বেঙ্গল? দেখো, রিপিট কোয়েশ্চেন মেবি, এটা আমরা আগেই করলাম। এটা অপশন হচ্ছে অপশন এ।
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হিমালয়ান রিভার্স ইজ নট কারেক্ট? কারেক্ট নয় কোনটা, এই কথাটা ভালো করে মাথায় রাখবে, এই নট কারেক্ট বা কারেক্ট কোনটা। দে হ্যাভ ভেরি লার্জ বেসিন, ঠিক কথা, তারা প্রচুর ক্ষয় করে, তাহলে ডিপোজিশন বেশি, বেসিন বড় হবে। মেনি অফ দেম পাস থ্রু জায়ান্ট গর্জেস, ঠিক কথা। দে পারফর্ম ভেরি লিটিল ইরোশন অ্যাক্টিভিটি, খুব ভুল কথা, তাহলে এটা হচ্ছে আনসার, এইটা আনসার। ইরোশন তারা বেশি করে যে কারণে তাদের কি হয়, তাদের লার্জ বেসিন এরিয়া হয় এবং তাদেরকে এই যে জায়ান্ট গর্জ তৈরি করছে কি করে, তাহলে তারা গর্জ তৈরি করছে তো ইরোশন করছে বলেই না। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য ওপেন সেওয়ার ইন ইন্ডিয়া? সবথেকে দূষিত নদী হিসাবে কোন নদীর কথা বলা হয়? ওপেন সিওয়েজ বা ওপেন সেওয়ার রিভার বলা হয় কাকে? দ্যাট ইজ দ্য যমুনা। জামশেদপুর সিটি ইজ লোকেটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ, কোন নদীর তীরে জামশেদপুর গঠিত হয়েছে? দ্যাট ইজ দ্য সুবর্ণরেখা অ্যান্ড খড়কাই। সুবর্ণরেখা অ্যান্ড খড়কাই এইরকম জায়গাতে কে গঠিত হয়েছে? আমরা এরকম জায়গাতে পাচ্ছি জামশেদপুরকে। ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ লেন্থ অ্যারেঞ্জ দ্য ফলোয়িং। ওকে, ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, তো সব থেকে বড় হচ্ছে ব্রহ্মপুত্র আমরা জানি, তাহলে গঙ্গাকে আমরা আগে অমিট করে দিই, তাহলে ব্রহ্মপুত্র, তারপর নিশ্চয়ই গঙ্গাকে পাবো, তাহলে ব্রহ্মপুত্র গঙ্গা, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে প্রত্যেকটা নদীর লেন্থ দেওয়া আছে, একটু দেখে নাও। নর্মদা 1312, গোদাবরী 1465, ব্রহ্মপুত্র 3848 এবং গঙ্গা 2525। দ্য ওয়াটার অফ লুনি রিভার ইজ fresh in upper reaches and salty in the lower reaches, salty, fresh in rainy season and salty in other season। আচ্ছা দেখো আনসার হবে অপশন বি। এই লুনি রিভারের উৎপত্তির যে অঞ্চলটা সেই জায়গাটা কিছুটা সুইট ওয়াটার বলা যায় বা ফ্রেশ ওয়াটার আমরা বলতে পারি, দেখা যায়, কিন্তু যেখানে এসে মিশছে আরব সাগরে সেটা হচ্ছে সল্টি ওয়াটার। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফিচার্স অফ দ্য হিমালয়ান রিভার? হিমালয়ান রিভারের ফিচার কী কী? দে আর অফ ইউথফুল নেচার, ফর্মিং ডিপ গর্জেস অ্যান্ড পারফর্মিং ইন্টেন্স ইরোজনাল অ্যাক্টিভিটি, খুব ঠিক কথা, ইরোজনাল অ্যাক্টিভিটি প্রচণ্ড করে, তারা হাই গর্জ তৈরি করে। দে আর ফ্রি টু ফর্ম দেয়ার কোর্সেস অ্যান্ড ফলো এ ডেনড্রাইটিক প্যাটার্ন, না ডেনড্রাইটিক প্যাটার্ন সব ক্ষেত্রে যে করে তা কিন্তু নয়, এটা অপশনের ওপর ডিপেন্ড করছে, এটা এখন আমরা হোল্ডে রাখি। অপশন সি, দে হ্যাভ ভেরি লার্জ বেসিন, এটা ঠিক, তাহলে 1 আর 3 তো হচ্ছেই, 1 আর 3 হচ্ছেই। এবার এখানে আমাদের দেখতে হবে আনসার কি আছে, আনসার হচ্ছে অপশন ডি। তাহলে দেখো এখানে আমাদের বুঝে নিতে হচ্ছে একটা জিনিস, যে এই যে 2 নম্বর যে এটা আছে, ফ্রি টু ফর্ম কোর্সেস অ্যান্ড ফলো ডেনড্রাইটিক, এই ডেনড্রাইটিক এটা কিন্তু সবসময় করেন, এটা মানে নট নেসেসারি সবসময় ডেনড্রাইটিক প্যাটার্ন করেন, এটা ডিপেন্ড করে রক স্ট্রাকচারের ওপর, এবং এই ডেনড্রাইটিক প্যাটার্ন সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এই অঞ্চলে। ওকে, কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইস্ট ফ্লোয়িং রিভার অফ দ্য পেনিনসুলা? পেনিনসুলার মধ্যে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কোন নদী? পূর্ব দিকে, দ্যাট ইজ তাপ্তি ওয়েস্টার্ন সাইড, নর্মদা ওয়েস্টার্ন সাইড। আচ্ছা, মহানদী যেহেতু আছে, মহানদী ইস্টে, তাহলে মহানদী আনসার, নান অফ দ্য অ্যাবাভ হবে না। ওকে, কারেক্ট আনসার সি। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি ড্রেনেজ সিস্টেম থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে বা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেখান থেকে ট্রিকি কিছু কোয়েশ্চেন, বিশেষ করে ম্যাপ বেসড যে কোয়েশ্চেনগুলো তোমাদের বলছিলাম, যে দুটো পাহাড়ের মাঝখানে কোন নদী আছে, এই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। হোপ ইট উইল হেল্প ইউ। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।